বড় ভাই, আপনার প্রাক্তন প্রেমিকা আপনার সাথে দেখা করতে আসছেন। তারা তোমাকে থিয়েটারের কুকুরও বলতো। দ্বিতীয় ছেলেটি তার শিক্ষককে শেষবারের মতো জিজ্ঞাসা করল, সন্তান নেব নাকি নেব না? একেবারেই জন্ম দিতে পারে না। আমার নির্মম তরবারি সত্যি অদৃশ্য হয়ে গেছে। মহিলা ও শিশুরা আমার তরবারি বের করার গতি কমিয়ে দেবে। তৃতীয় পুত্র, সন্তান নেব নাকি নেব না? আমার অবিনশ্বর ঐশ্বরিক দক্ষতা এমন এক পর্যায়ে পৌঁছেছে যা আমাকে সন্তান জন্মদানে বাধা দেয়। পাথরের হৃদয় অমর হতে চলেছে। নারীরা শুধু আমাকে দুর্বল করে দেয়। আর তুমি চতুর্থ ভাই? গুরু, আপনি জানেন, আমার শিষ্য একটা জঘন্য লোক যে শুধু যৌনতার কথা ভাবে, অনুভূতির কথা নয়। হে ভাইয়েরা, দয়া করুন। এটা কি ঠিক আছে? আমার পুরনো বন্ধুরা সবাই তাদের পুতিপুতিদের হাঁটাতে শুরু করেছে। আমার কোনো শিষ্য বা প্রধান শিষ্য নেই। তোমরা কি দয়া করে সারাদিন ঘরে বসে তোমাদের সাধনার কৌশল চর্চা করা বন্ধ করবে? বাইরে গিয়ে মজা করুন। একাধিক স্ত্রী ও পত্নী রাখা এবং অনেক সন্তান থাকা কি ভালো নয়? হা হা। গুরু, বড় ভাইকে জন্ম দিতে দিন। তাকে জন্ম দিতে দেওয়া, তাকে বাচ্চাটা হতে দিন, এই অপ্রয়োজনীয় কথাটা তুলবেন না। হিডেন ড্রাগন ভ্যালিতে এক ডাইনি তার 500 বছরের পুরনো বিশুদ্ধ ইয়াং দেহকে কলুষিত করেছিল। কিন্তু মহিলাটির পেট সমতলই ছিল। হে হে, আমার শিষ্য কিছুদিন আগে মহানিম প্রান্তরে একটি ড্রাগন বধ করেছে। আমি 2টি মূল্যবান মুক্তা পেয়েছি। তারপর বড় ভাইকে উচ্চ শক্তিদায়ক পানীয়টি পান করতে দিন। তাকে পরিবর্তন করার সুযোগ নিন। নিশ্চিত করুন যেন সে প্রতিবারই ঠিক লক্ষ্যে আঘাত করে। আপনার কাছ থেকে যেমনটা আশা করা হয়েছিল, ষষ্ঠ ভাই। কাউকে নির্মমভাবে শোষণ করা কি সত্যিই খারাপ কাজ? সেই প্রধান শিষ্যের বিশ্বাসটি মৃত্যু পর্যন্ত গর্ত। কে ও শক্তি প্রয়োগ করবেন? হে দুঃসাহসী দুষ্ট শিষ্য! জাদুকরি জুজানলি, তুমি এখানে কি করছো? এই অধম সেবক স্বয়ং তরবারি সাধু প্রবীণকে তার অয়াচিত পরিদর্শনের জন্য শ্রদ্ধা নিবেদন করছে। দয়া করে আমাকে ক্ষমা করুন। এই ভৃত্য ঝাং চিংফেমের সাথে দেখা করতে চায়। আমার কিছু কথা বলার আছে। অনুগ্রহ করে আমাকে অনুমতি দিন, সিনিয়র। তোমার কি মনে হয় এই মহিলাটি চিংফেংয়ের প্রেমে পড়েছে? আমি তার সাথে একটি সন্তান চাই। আমি আমার দিকে একটি সুযোগ আসতে দেখছি। তাড়াতাড়ি বড় ভাইকে বেরিয়ে আসতে বলুন এবং তাকে নিয়ে যেতে বলুন। তুমি কি নিশ্চিত যে তোমার বড় ভাই এক তলোয়ারের কোপে তাকে দুটুকরো করে ফেলবে না? স্বামী স্ত্রী হিসেবে একটি দিন 100 দিনের ভালোবাসার চেয়েও মূল্যবান। বড় ভাই দয়ালু। না। তৃতীয় ও ষষ্ঠ পুত্রের জন্য অনুমোদিত। যাও এবং তোমার বড় ভাইকে আমন্ত্রণ জানাও। জ্যেষ্ঠ ভ্রাতা গুরু আপনাকে নির্জনতা ত্যাগ করার অনুমতি দেন। ভালো খবর তো ভালো খবরই, কিন্তু কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমাকে কোয়ারেন্টাইন থেকে বের হতে দিন। তুমি নিশ্চয়ই আমাকে ঠকাতে চাইছো, তাই না? আমার মনিব আমাকে আবার সন্তান নিতে পিডাপিডি করছেন। তুমি আমার উপর দোষ চাপিয়ে দিয়েছো। হা হা হা, আমি তো মরেই যাব। গুয়ান না তার ঐশ্বরিক দক্ষতা আয়ত্ত না করা পর্যন্ত গিরিপথ ছেড়ে যাবে না। বড় ভাই, 9 বছর আগে যে ডাইনি তোমাকে ধর্ষণ করেছিল সে তোমার দরজায় কড়া নাড়তে এসেছে। প্রধান হলে ওরা তোমাকে হাসির পাত্র বলে ডেকেছিল। তোমাকে এখনো 6 নম্বরেই থাকতে হবে। ওই মাগিটা এক রাতেই আমার সমস্ত সাধনা নষ্ট করে দিল। আমি তোমার কাছে যাব না। তুমি সত্যি সত্যি এখানে মৃত্যু খুঁজতে আসার সাহস করেছো? এখনো আমাকে থিয়েটারের কুকুর বলার সাহস তোর হয়? আমি দুঃখিত, কিংফেং। আমি জানি তুমি আমাকে মেরে ফেলতে চাও। কিন্তু আমাকে হত্যা করার আগে অনুগ্রহ করে আগে আমার কথা শুনুন। প্রথমত, আমি তোমাকে বাজে লোক বলিনি। দেখে মনে হচ্ছে একটা স্বীকারোক্তি হতে চলেছে। সেই সময় এছাড়াও হাইহাইয়ের চাল এবং জিয়াওলং ডিম সংরক্ষণের ব্যবস্থা। ক্র্যাকশট। এখন আবার কি ফোন দিয়ে আছো? হিডেন ড্রাগন ভ্যালিতে সেই দিন আমাদের প্রেমলীলার পর আমি তোমার সন্তানের গর্ভবতী। তুমি কি বললে? কি কি? সোর্ট সেন্ট সিনিয়র। শিশুটি নিষ্পাপ। দয়া করুন, শিশুটির জীবন বাঁচান। আমি সমস্ত দোষ নিজের কাঁধে নেব। বাচ্চাটিকে নিয়ে চিন্তা করবেন না। যতক্ষণ এটা নিশ্চিত হচ্ছে যে সে বড় ভাইয়ের ওরষ্টাদ পুত্র। আমরা শুধু এটাকে অপছন্দ করি না, তারা শিশুটিকে স্নেহ ও সুরক্ষাও দেবে। শুধু নির্দোষ নয়, আপনি এখনো একজন অসাধারণ অবদানকারী। তার কথা শুনবেন না। তার অবশ্যই কোনো অসৎ উদ্দেশ্য ছিল। চিংফেং, ওকে আগে যেতে দাও। তাকে স্পষ্টভাবে ব্যাখ্যা করতে দিন। বড় ভাই, ছেড়ে দিন। দূরদূরান্ত থেকে আগত অতিথিদের স্বাগত জানানো হয়। আপনার কি আতিথেয়তার কোনো শিষ্টাচার আছে? আরও দূরে দাঁড়ান। তাদেরকে ভয় দেখিও না। ওই শিশুটি কোথায়? আমি রাক্ষসরাজের কন্যা। কিন্তু তিনি একটি মানব সন্তানের গর্ভধারণ করলেন। কোনো পক্ষই এই শিশুটিকে মেনে নিতে পারছে না। তাই আমি হইচই করার সাহস করিনি। অভিজ্ঞতাকে অজুহাত হিসেবে ব্যবহার করা। তিনি সন্তান প্রসব করার জন্য নিম্নলোক চিংজুন মহাদেশে গিয়েছিলেন। ঝাং তিয়ানলে নামে। এবছর 8 বছর বয়স। তিনি ঝাং পদবীর একটি পরিবারে প্রতিপালিত হয়েছিলেন। সে দেখতে কি সুন্দর, হা হা হা। এখন আমার একজন প্রধান শিষ্য আছে। তিয়ানিওয়ের অসাধারণ প্রতিভা রয়েছে। প্রত্যাশা অনুযায়ী এই বছর আপনি যে ডিভাইন সোর্ড একাডেমি প্রতিষ্ঠা করেছেন, আমি কি সেখানে ভর্তি হতে পারব? আমি বর্তমানে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। আমি আর তার সাথে দেখা করতে যেতে পারি না। আমি খুব চিন্তিত। আমি কেবল তোমার কাছেই আসতে পারি। যদি আপনি পারেন, আমি আশা করি তুমি তাকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে তার যত্ন নেবে। আমি প্রতিজ্ঞা করছি, আমি তাকে স্বীকৃতি দেব না। আমার পরিচয়কে প্রকাশ না করা। এটি তার এবং তোমাদের ঐশ্বরিক তরবারি সম্প্রদায়ের সুনামের উপর প্রভাব ফেলবে। এইটুকুই।
যদি তুমি আমাকে হত্যা না করো তাহলে আমি চললাম। তুমি আগে ফিরে যাও। আমরা বাচ্চাটিকে নিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুন। আমি নিশ্চিত করছি যে আপনি যা বলেছেন তা সত্য। সে তোমাকে খুঁজতে দানবলোকে যাবে। আপনাকে ও আপনার মেয়েকে দেখা করতে দিন। আমাকে খুঁজতে এসো না। তখন চিংফেং হিডেন ড্রাগন ভ্যালিতে ছিল। আমি সত্যিই তোমার কামোদ্দীপকটি প্রযোগ করিনি। হে দুষ্ট শিষ্যেরা, ওগুলো কেমন দৃষ্টি! ওরা তো মনে করে না যে আমি ওদের বিষ দিয়েছি, তাই না? হে দুষ্ট শিষ্যেরা, ওগুলো কেমন দৃষ্টি! ওরা তো মনে করে না যে আমি ওদের বিষ দিয়েছি, তাই না? আসলে এটা আমি করিনি। আমি আমার ব্যক্তিগত সততার সাথে এর নিশ্চয়তা দিচ্ছি। কাটা। চিংফেং আমার শিক্ষক হিসেবে আমি জানি তুমি এখন এক জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ। কিন্তু বিষয়টাকে অতিরিক্ত জটিল করবেন না। আপনার একটি অত্যন্ত জরুরি কাজ আছে। এর মানে হলো সাথে সাথে নিচে নেমে যাওয়া এবং শিশুটিকে আবার উপরে নিয়ে আসা। এটি ইয়ে চিংচেংয়ের পক্ষ থেকে বিবাহ বিচ্ছেদের চিঠি, যা আপনাকে পৌঁছে দেওয়ার জন্য আমার উপর অর্পণ করা হয়েছে। কেন? 9টি তরবারি উপলব্ধি করতে 9 বছর সময় লেগেছিল। তুই একটা দানব। নাক ডাকা। আমরা আর মামলা করছি না, ভবিষ্যতেও আর কখনো মামলা করব না। অনুগ্রহ করে আমার দাদা, বাবা এবং বড় ভাইকে মুক্তি দিন। আমরা সাথে সাথে বাড়ি চলে গেলাম। আমি প্রতিজ্ঞা করছি আমি আর কখনো মামলা করব না। বাইফেংচেং ঝাংদোসান। ঝাং হুয়ায়ান বাইফেং শহরের নগরপতির কন্যাকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেছিলেন। স্কুলে তার মেয়ে ঝাং তিয়ানিউয়ের জায়গা নেওয়া। জালিয়াতিপূর্ণ ভর্তি পদ্ধতির জন্য আমার ডিভাইন সোর্ড একাডেমিকে ফাঁসানোর উদ্দেশ্যে। এর ফলে ডিভাইন সোর্ড একাডেমির সুনামের উপর নেতিবাচক প্রভাব পড়েছে। তার অপরাধ মৃত্যুদণ্ডের যোগ্য। এটা তার প্রথম অপরাধ বিবেচনা করে। ডিভাইন সোর্ড একাডেমির ছাত্র ঝাং কিজেংকে 50টি বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছিল। কলেজের সুনাম রক্ষা করার পরিবর্তে বরং তারা কলেজের বদনাম করার জন্য তাদের পরিবারের সাথে ষড়যন্ত্র করেছিল। নিম্ন নৈতিক চরিত্র। তার চাষাবাদ বিলুপ্ত করুন। একাডেমি থেকে বহিষ্কৃত। দাদা, বাবা, বড় ভাই, সবটাই আমার দোষ। আমার দোষেই তোমরা সবাই আঘাত পেয়েছ। ঝাং তিয়ানুয়ে তরুণ ছিলেন। গুরুতর অপরাধ থেকে ক্ষমা করা হয়েছে। 2 বার চড় মারুন। শাস্তির একটি রূপ হিসেবে কাজ করা। আহ আহহ। ছোট বোন। আহ আপনি ভুল নন, তারাই ভুল। আমি শেষ পর্যন্ত এর পেছনে লেগে থাকব। আমি এটা বিশ্বাস করতে রাজি নই যে তারা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে। ঝাং কিঝেং, তুমি কি করতে যাচ্ছ? আমি ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হতে চাই। আমার প্রতি যে অবিচার করা হয়েছে তা শোনার জন্য আমি আকাশের কাছে আবেদন করব। উদ্ধত। একজন দোষী ব্যক্তির অভিযোগের ঢাক পেটানোর কি অধিকার আছে? হা হা। তুমি কি ভয় পাচ্ছ? যে এসেছিল সে তার হাত ও পা ভেঙেছিল। এই পরিবারটিকে অবিলম্বে শহর থেকে বহিষ্কার করতে হবে। অপরাধবোধ। আমাকে এটাতে টোকা দিতে দাও। আহা। আহ যদি আবার শহরে ঢোকার সাহস করিস আমি তোকে মেরে ফেলব। এই শত্রুতা মীমাংসাযোগ্য নয়। একদিন আমি টেম্পল একাডেমি ধ্বংস করব। আগাছাগুলো কেটে পুরোপুরি নির্মূল করে দাও। আহা আহা আহা। তোমার নাম কি? আমার নাম ঝাং তিয়ানিউয়ে। দয়া করে বয়োজ্যেষ্ঠ আমার দাদা, বাবা ও ভাইকে বাঁচান। তুমি যা বলবে আমি তাই করব। কেন? আহ ভয় পেজো না। আমি তাদের এমন এক জায়গায় নিয়ে গেলাম যেখানে তারা সুস্থ হতে পারত। সকল রোগ নিরাময়ের নিশ্চয়তা। উম কেঁদো না, হাহা। আমি কাঁদব না। আমি সর্বাধিক আজ্ঞাবহ। হুম। আমাকে বলো কেন তারা তোমাকে হত্যা করেছিল? বয়োজ্যেষ্ঠদের চি পরিবার পাঠিয়েছিল। ডিভাইন সোর্ড একাডেমির নির্বাচন প্রক্রিয়ার কারণে। ডিভাইন সোর্ড একাডেমি, যেটা আমি তরুণ বয়সে প্রতিষ্ঠা করেছিলাম। এমন একটি কলেজ যা কেবল ন্যায্যতা ও ন্যায়বিচার চায়। সম্পদ বা সামাজিক মর্যাদা নির্বিশেষে। যাতে চাষাবাদ ভালোবাসে এমন প্রতিটি শিশু উপকৃত হতে পারে। সবাই সুযোগ পায়। বিশ্বাস করা কঠিন যে মাত্র 400 বছর কেটে গেছে। এটা ইতিমধ্যেই এতটাই দুর্নীতিগ্রস্ত। তুমি কি আমার সাথে ফিরে আসার সাহস করবে? আমি তোমাকে বয়োজ্যেষ্ঠকে বলতে নিয়ে যাব। ওখানে যাবেন না, ওরা একেবারেই অযৌক্তিক। তারা সবাই মানবদেহধারী শয়তান।
আমি তোমাকে আর কষ্ট দিতে পারি না। আমি মামলা করছি না। হা 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 হা। ভয় পেজো না, ওরা আমাকে হারাতে পারবে না। আমি তোমাকে ন্যায়বিচার পাইয়ে দেব। ভাগ্যিস আমি ওই বিপদ থেকে বেঁচে গেছি। উম। এই দুর্গন্ধযুক্ত ভিখারিটা কোথা থেকে এলো? এমনকি ফাস্ট রোলিং এম্পেরও এমন কোনো জায়গা নয় যেখানে তুমি আসতে পারবে। হুহ। তুমি কি সেই ছোট শয়তানটা নও যে বিদ্বেষবশত অভিযোগটি দায়ের করেছিল? তুমি কেন ফিরে এসেছো? তুমি কি মরতে চাও? থামুন। এই দুর্গন্ধযুক্ত ভিখারিটা কোথা থেকে এলো? এমনকি ফাস্ট রোলিং এম্পেরও এমন কোনো জায়গা নয় যেখানে তুমি আসতে পারবে। এই, তুই কি সেই ছোট শয়তানটা নালিশকারী? তুমি কেন ফিরে এসেছো? তুমি কি মরতে চাও? উহু। এটা। ওরে ছোকরা, লর্ড ইয়ান আজ সকালেই তোর জীবন বাঁচিয়ে দিয়েছেন। ওরা আসলেই জানে না কোনটা ওদের জন্য ভালো। তারা আসলে ফিরে আসার সাহস করেছিল। গোপনে অভিযোগের ঢাক পেটাতে চাই। মনে হচ্ছে তোমার হাত পাও ভাঙতে হবে। অভিযোগ জানানোর যন্ত্রটি হলো জনগণের তাদের অভিযোগ জানানোর জন্য। তুমি ঢোলটা পাহারা দিচ্ছ এবং অন্য কাউকে তা বাজাতে দিচ্ছ না। তারা স্পষ্টতই কোনো খারাপ কাজ করেছে। যার হাত পা ভেঙে দেওয়া উচিত সে হলো তোরা বদমাশগুলো। তার ছোট্ট মুখটা বেশ চালাক। বিশ্বাস করো বা না করো, আমি তোমার জিভ ছিঁড়ে ফেলব। আহা। হত্যা। খুন। খুন। তিনি। আমার দাদা ও বাবা আহত হয়েছিলেন। তারা আমার ভাইয়ের হাত পা পর্যন্ত ভেঙে দিয়েছিল। আমার ভাইকে অভিযোগের ঢাক পেটানো থেকে বিরত রাখা। আচ্ছা। তুমি কে? আমার ডিভাইন সোর্ড একাডেমিতে ধ্বংসজ্ঞ চালানো। আমরা কি একাডেমির সাথে যুদ্ধে যাচ্ছি? আমি তার জন্য ন্যায়বিচার চাইতে এখানে এসেছি। আগে আমাকে বলো, কেন তার ভাইয়ের হাত পা ভাঙা হলো? একজন দোষী ব্যক্তির অভিযোগের ঢাক পেটানোর কোনো অধিকার নেই। ঐশ্বরিক তরবারি একাডেমি প্রবিধানের ধারা নয়। কেউ অন্য কোনো ব্যক্তিকে অভিযোগের ঢাক পেটানো থেকে বাধা দিতে পারবে না। একাডেমির প্রতিষ্ঠাতা ঝাং চিংফেং সহ যারা এই নিয়ম লঙ্ঘন করবে তাদের অবিলম্বে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমাকে উত্তর দাও, তোমাকে এই অধিকার কে দিয়েছে? কে তোমাকে সেই অধিকার দিয়েছে তা নিয়ে চিন্তা করো না। সংক্ষেপে, যারা দোষী তাদের ন্যায়বিচারের জন্য আবেদন করার কোনো অধিকার নেই। তুই হারামজাদা, আমার নাতনিকে মারার সাহস তোর কি করে হয়? আমি তোকে টুকরো টুকরো করে ফেলব। নাক ডাকা। 1 মিনিট অপেক্ষা করুন। তুমি কে? তুমি কেন আমার দিব্য তরবারি একাডেমিতে এসে এই ধ্বংসজ্ঞ চালালে? আমি কে তা গুরুত্বপূর্ণ নয়। আমি শুধু জিয়াং তিয়ানিউয়ের জন্য ন্যায়বিচার চাই। আপনি কি আমাকে একটি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেন? মহামান্য, আপনি অনেক মানুষকে হত্যা করেছেন। আপনি আর কি ব্যাখ্যা চান? এটা কি যথেষ্ট নয়? মোটেও যথেষ্ট নয়। তাহলে আপনি কিভাবে ন্যায্যতা ও নিরপেক্ষতা চান? আপনি কি আমাকে এটা দিতে পারবেন? তুমি কি ন্যায়বিচারের দাবিতে ঢাক পেটাতে যাওয়ার সাহস রাখো? আপনি শুধু নিজের জন্য করা নাচ্ছেন না, অথবা বিশ্বের সেই সমস্ত মানুষদের জন্য যারা তোমার মতো, সেই হতভাগ্য মানুষগুলো যাদের জায়গাগুলো কেড়ে নেওয়া হয়েছিল। আমি সাহস করি। এগিয়ে যান, আমি এখানে আছি। তারা তোমার বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। ইত্যাদি। আমি জুন চুনফেং, ডিভাইন সোর্ড একাডেমির ডিন। আমি আপনাকে একটি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারি। নিজের মনকে অনুসরণ করুন। চাইলে টোকা দিতে পারেন। যদি তুমি দরজায় টোকা দিতে না চাও, আমি তোমাকে নিয়ে যাব। তোমাকে কি সত্যি এটা করতে হবে? যেহেতু ব্যাপারটা সেরকমই। হত্যা। একটিও বাকি নেই। আহ। আহ। উহ। তুমি কে? তুমি আসলে কে? সাবাস। প্রধান হাসপাতাল জেন এই বদমাশগুলোকে নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে। আহ। গোপন কক্ষে অভিযোগ জানানোর ঢাক বেজে ওঠে। এই ডিভাইন সোর্ড একাডেমি দখল করে সিল করে দিন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সবাই সহযোগিতা করেছিল। যারা অবাধ্য হবে তাদের অবিলম্বে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমি ঝৌ ঝেং, ডিভাইন সোর্ড একাডেমির ডার্ক প্যাভিলিয়নের কমান্ডার। আমরা এখন আপনাকে পূর্ণাঙ্গ সুরক্ষা প্রদান করছি।
ছোট্ট মেয়ে, ভয় পেজো না। আপনার অভিযোগগুলো আমাকে বলুন। যদি অবিচারটি সত্য হয়, আমি তোমাকে অবশ্যই ন্যায়বিচার দেব। তুমি কে? মাটিতে পড়ে থাকা সমস্ত মৃতদেহ তোমার হাতেই নিহত হয়েছে। কাউকে হত্যা না করে অভিযোগের দামামা শোনা যায় না। ডার্ক প্যাভিলিয়নের নেতা হিসেবে অবহেলা কি অপরাধ? তুমি কে? মাটিতে পড়ে থাকা সমস্ত মৃতদেহ তোমার হাতেই নিহত হয়েছে। কাউকে হত্যা না করে অভিযোগের দামামা শোনা যায় না। ডার্ক প্যাভিলিয়নের নেতা হিসেবে অবহেলা কি অপরাধ? এই ব্যাপারটি শেষ না হওয়া পর্যন্ত দোষী। আমি দোষ স্বীকার করে শাস্তি মেনে নিতে সাধারণ হাসপাতালে গিয়েছিলাম। আমার নাম ঝাং তিয়ানিউয়ে। আমি বাইফেংচেংয়ে থাকি। ডিভাইন সোর্ড একাডেমিতে ভর্তির জন্য আমার জায়গাটি অন্য কেউ নিয়ে নিয়েছিল। চেক। সে হলো চিজিংয়ের, যে আমার জায়গা নিয়েছে। হ্যাঁ, আমি চিজিংয়ের। আপনি কি জানেন আমার পূর্বপুরুষকে ছিলেন? আমি শোনার জন্য প্রস্তুত। হা হা। আমার পূর্বপুরুষের নাম ছিল চিলং। তিনি উত্তর ও দক্ষিণ জুড়ে বিভিন্ন যুদ্ধে প্রথম দিনের পাশে থেকে লড়াই করেছিলেন। কলেজটি প্রতিষ্ঠায় তিনি অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন। চিলংকে? কি করে আমার এটা মনে নেই? এটা কি একাডেমিতে আমাদের প্রথম সাক্ষাতের সময় থেকে হতে পারে? ক্যাফেটেরিয়ার সেই রাধুনী যিনি কষানো সিংহের মাথার মাংসের মিটবল তৈরি করেন। জানা গেল তিনি হলেন কুলপতি কিলং। অসম্মান, অসম্মান। নাক ডাকা। এ বিষয়ে তদন্ত করার মতো কিছুই নেই। তাড়াতাড়ি করে আপনার লোকদের নিয়ে যান। তুমি ভাবছো মিমিউজান উপত্যকার দরজায় কড়া নেড়ে আমাকে নত করতে পারবে? আমার পূর্বপুরুষ এই একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। তো কি হয়েছে যদি আমি তোমার একটা জায়গা নিয়ে নিই? আপনার স্থানটি ব্যবহার করতে পারাটা আপনার জন্য সম্মানের। ন্যায্যতা ও ন্যায়বিচারই ডিভাইন সোর্ড একাডেমির ভিত্তি। এমনকি যদি তোমার বাবা প্রথম দিনও হন, তোমাকেও নিয়মগুলো মেনে চলতে হবে। ছোট্ট মেয়েটি ঠিক বলছে। ন্যায্যতা ও নিরপেক্ষতাই কলেজের ভিত্তি। কিছু লোক তাদের পূর্বপুরুষদের পুণ্যফলের উপর নির্ভর করে। তারা একাডেমির নিয়মকানুন পদলিত করেছিল। উৎপীড়ন ও স্বৈরাচার, এই জঘন্য প্রবণতা অবশ্যই নির্মূল করতে হবে। ঝুঝেং, তুমি কি বলতে চাইছো? আমার পূর্বপুরুষ ছিলেন চিলং। তুমি আমাকে ছুতে সাহস করো? সাহস? তুমি অপেক্ষা করো, আমি দাদাকে দিয়ে তোমাকে একটা শিক্ষা দেব। শিশুরা অবাধে কথা বলে, জো টংলিং। এত তুচ্ছ বিষয় নিয়ে মাথা ঘামানোর কি আছে? এটা কি একটি শিশুর জন্য কঠিন? দাদা দাদা, ভয় পেজো না, আমার প্রিয় নাতনি। বৃদ্ধ লোকটি চি পরিবারের প্রধান। কিউ জিক্সিংয়ের প্রপিতামহ কিউইলং। এই কমান্ডার। কলেজের নিয়মকানুন ও পদ্ধতি তুচ্ছ নয়। আমি কখনো কোনো একটি সন্তানের জন্য পরিস্থিতি কঠিন করে তুলিনি। কুলপতি চি, অনুগ্রহ করে তদন্তে সহযোগিতা করুন। লর্ড জোয়ের জন্য মাত্র একটি স্থান রয়েছে। এত হইচই করার কি সত্যিই কোনো প্রয়োজন আছে? এই ছোট্ট মেয়েটি তাকে একটি দিতে চেয়েছিল। চি জিক্সিং, দয়া করে কথা বলার সময় সতর্ক থেকো। ডিভাইন সোর্ড একাডেমির ছাত্ররা, তারা সবাই নিজ নিজ যোগ্যতায় প্রবেশ করেছিল। নিযোগের সুযোগ বিনামূল্যে দিয়ে দেওয়ার অধিকার কারণেই। আমি নিজেই পরীক্ষার মাধ্যমে আমার স্থানটি নিশ্চিত করেছি। তোমাকে দেওয়ার দরকার নেই। তোকে এত সাহসকে দিয়েছে, বদমাস। সে আমাকে বিশ্বাস করুক বা না করুক, তুমি এই বৃদ্ধকে ধর্মোপদেশ দেওয়ার সাহস কি করে পাও? তোকে এত সাহসকে দিয়েছে, বদমাস। সে আমাকে বিশ্বাস করুক বা না করুক, তুমি এই বৃদ্ধকে ধর্মোপদেশ দেওয়ার সাহস কি করে পাও? কমান্ডার ঝো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করেছেন। ঝাং তিয়ানিউরের স্থানটি প্রকৃতপক্ষে কি জিয়ার দ্বিতীয় পুত্রই দখল করেছিল। চি পরিবার নামের তালিকা পরিবর্তন করার জন্য পরীক্ষকদের ঘুষ দিয়েছিল। জিয়াং পরিবার অভিযোগ দায়ের করতে এসেছিল। কন্ট্রোল ইউজান এবং এনফোর্সমেন্ট হল। কিন্তু তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করার অভিযোগ আনা হয়েছিল। ঝাং কিজেংকে অভিযোগের ঢাক পেটানো থেকে থামাতে ফাঁসির মঞ্চে তার হাত পা ভেঙে দেওয়া হয়েছিল। এই মামলায় জড়িত সকলকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যারা নিজ পরিবারকে প্রতারণা করে এবং ঘুষ প্রদান করে, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। যারা অন্যের পরিবর্তে একাডেমিতে প্রবেশ করবে, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। তুমি কিলু থেকে আসা আমার পূর্বপুরুষকে চ্যালেঞ্জ করার সাহস দেখাও। দাদু, আমাকে যেতে দাও। হা হা হা। আমার জন্য মরার চেয়ে তোমার সহধর্মীর জন্য মরা ভালো। সবার কাছে ক্ষমা চাইছি। আমি যদি নিজেকে রক্ষা করতে পারি, সেটাই আমার জন্য সৌভাগ্য। আপনারা সবাই শান্তিতে থাকুন। কমান্ডারের কাছে রিপোর্ট করা। এই শাখা বিদ্যালয়ে আরও শত শত মানুষ অন্যদের জায়গা নিচ্ছে। দুর্নীতি মামলা জড়িত আরও অনেক লোক রয়েছে। দিন পর্যন্ত দ্বারক্ষকের কাছে সকল মামলা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। জো জেমু একাডেমির দিন। আমাকে নিন্দা করার কোনো অধিকার তোমার নেই। এমনকি যদি আমি ভুল করে থাকি, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক কমিশনেরও এ বিষয়ে তদন্ত করা উচিত। আমাকে প্রধান হাসপাতালে যেতে হবে। আমার দাদু প্রধান হাসপাতালের একজন জ্যেষ্ঠ অধ্যাপক ছিলেন। আমি আমার দাদাকে দেখতে প্রধান হাসপাতালে যাচ্ছি। আপনি প্রধান হাসপাতালে যেতে পারেন, কিন্তু যাওয়ার আগে নিজের অপরাধ স্বীকার করে নিতে ভুলো না। অন্যথায় এটি আইন প্রযোগকারী সংস্থার প্রতি সহিংস প্রতিরোধ হিসেবে গণ্য হবে। গোপন প্রকোষ্ঠটির অধিকার আছে। আগে সম্পাদন করুন, পরে প্রতিবেদন দিন। আমি 3টি সংখ্যা গুনেছি, 3-2। বিদ্রোহীরা ছুটে বেরিয়ে এল। নির্দয়ভাবে হত্যা করো। থামুন, থামুন। দিন ঝোঝেং আপনাকে অবিলম্বে আপনার সৈন্য প্রত্যাহার করার আদেশ দিয়েছেন। আমাকে বাঁচাতে জুইউজান জিয়ানে ফিরে যাও। বিদ্যুষু ঠিক সময়ে এসে পৌঁছালেন।
অভিযোগের দামামা বেজে ওঠে। এই কমান্ডার নিয়মকানুন অনুযায়ী শাখা ক্যাম্পাসগুলো তদন্ত করছেন। সত্যটা জানার পর আমি ফিরে যাব। আপনি হাসপাতালের নিয়মকানুন ও বিধিমালা সম্পর্কেও অবগত আছেন। এই লোকগুলোকে কোন অপরাধে দোষী সাব্যস্ত করা উচিত তা বের করতে আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? জো চ্যাং, তুমি কি দিনের আদেশ অমান্য করতে যাচ্ছ? জুফেং, তোমার কি বয়স হয়ে যাচ্ছে? কমান্ডার যা বলেছেন তা আমি মুখস্থ করে নিয়েছি। বিষয়টি তদন্ত করে আমি ফিরে যাব। যেহেতু ব্যাপারটা সেরকমই, ডার্ক সেক্রেটারিয়েটের প্রধান সেনাপতির পদ থেকে আপনার পদত্যাগ করা উচিত। ডিন একটি আদেশ দিয়েছেন। যদি জো চ্যাং আদেশ অমান্য করে, তাকে অবিলম্বে তার কমান্ড পদ থেকে অপসারণ করা উচিত। হাহা, জো চ্যাংকে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করা হয়েছে। তুমি অন্ধকার প্যাভিলিয়ন। মধ্যবয়সী ব্যক্তিরা অনুগ্রহ করে অবিলম্বে এই কারাগারে ফিরে আসুন। হাহা, এটা পচা, সবকিছুই পচা। পচা লোকেরা ক্ষমতায় আছে। একদল বিশাল ইঁদুর কলেজের ভিত্তি কুড়ে কুড়ে খাচ্ছে। ন্যায্যতা ও ন্যায়বিচার কোথায়? ভাইয়েরা, ভবনটি ধসে পড়তে চলেছে। আমাদের কি করা উচিত? তাদের হত্যা করুন। তুমি কি বিদ্রোহের পরিকল্পনা করছো? যদি সুশিং একাডেমির দুর্নীতি ও দুর্বৃত্তরা বিদ্রোহের একটি রূপ হয়, তাহলে চলো বিদ্রোহ করি। নাক ডাকা। ভালো এবং খুবই যথাযথ। দল গঠন করা। বিদ্রোহে উস্কানি। শুকর। খুব ভালো। জো চ্যাং দল গঠন করেছিলেন। বিদ্রোহে উস্কানি। শাস্তি। হত্যা করো, হত্যা করো। হত্যা। এটা কিভাবে সম্ভব? হা। আপনি কি জানেন আমি এই লোকগুলোকে কোথায় খুঁজে পেয়েছি? তোমাকে বলবো। তারা সবাই এমন মানুষ ছিলেন যাদের জায়গা অন্যরা দখল করে নিয়েছিল, যাদের কোনো ক্ষমতা বা প্রভাব ছিল না। আমি তাদের আধ্যাত্মিক সাধনার পৃষ্ঠপোষকতা করেছিলাম। আমি তোমাকে এটাই বলতে চাই। আমরা এই বদমাশগুলোকে সামলে নিতে পারব। আমি কি করতে পারি? আমাদের কি এখনো বিদ্রোহ করার প্রয়োজন আছে? আমি প্রথম থেকেই জানতাম যে তুমি বিদ্রোহ করতে চেয়েছিলে। তাই আমি তোমার জন্য একটি বড় উপহার প্রস্তুত করেছি। সবাই বেরিয়ে আসুন। জেং, তুমি কি ঝো পরিবারকে ধ্বংস করে দিতে চাও? এখনই তোমাদের অস্ত্র নামিয়ে রাখো। বাবার কাছে আত্মসমর্পণ। জো, থামো। হেই। জুফেং, তুমি জঘন্য। হাহা, ঝাও ঝেং। আপনার বয়স ইতিমধ্যেই 40 বা 50-এর কোঠায়। তুমি এখনো এতটা সরল কি করে থাকো? এই পৃথিবীতে ন্যায়বিচার কোথায়? হাহা। স্বর্গের চোখ আছে। এটাই ন্যায্যতা ও ন্যায়বিচার। আহা। তার পূর্বপুরুষ কারা ছিলেন তা অনুসন্ধান করুন। যতক্ষণ হাসপাতালে নিয়ম লঙ্ঘন করা হয়, এর শেষ পর্যন্ত তদন্ত করুন। এটি যাচাই করা সম্ভব নয়। জেং, তুমি কি সত্যিই পুরো বংশকে তোমার সাথে টেনে নামাবে? আমার ছেলে পিতৃমাতৃভক্ত নয় এবং সে আর আমার পাশে থেকে তার কর্তব্য পালন করতে পারবে না। আমি এত দ্বারা সগৌরবে ঘোষণা করছি। আজ থেকে শুরু। আমি ঝো পরিবারের সাথে সকল সম্পর্ক ছিন্ন করেছি। একজন কাজটা করে আরেকজন দোষের ভাগিদার হয়। অকৃতজ্ঞ পুত্র। নাক ডাকা। ঝো ঝেং, তুমি তো সত্যিই পাগল হয়ে গেছো। নাক ডাকা। ঝো ঝেং, তুমি তো সত্যিই পাগল হয়ে গেছো। দিনের কাছে রিপোর্ট করা। আমি পাগল নই, আমি শুধু প্রথম দিনের পদাঙ্ক অনুসরণ করছি। বিশ্বের দরিদ্র অভাবীদের জন্য একটি ন্যায্য পথ তৈরি করা। আপনি বলতে চাইছেন দরিদ্র মানুষ? ডিভাইন সোর্ড একাডেমিতে আমার পড়াশোনা করার আর কোনো সুযোগ নেই। তোমার সামনে এই শাখা ক্যাম্পাসটা একটু দেখে যাচ্ছ না কেন? কতজন দরিদ্র মানুষ শিক্ষা গ্রহণ করছে? কেউ একাডেমি নিয়মকানুন পদলিত করছে। দিন হিসেবে আমাদের কি তাদের রক্ষা করা উচিত? এটা লুকানো হচ্ছে না। এটি ভারসাম্য ও নিয়ন্ত্রণের একটি উপায়। ক্ষমতাশালী ও ধনী পরিবারগুলোকে কিছু সুবিধা দিন। কলেজের পরিচালনায় তাদের সমর্থনের বিনিময়ে। এতে সমস্যাটা কি? ডিভাইন সোর্ড একাডেমির 360টি শাখা, এত মানুষ জড়িত। তুমি কি তাদের সবাইকে মেরে ফেলতে পারবে? তুমিও দরিদ্র পরিবার থেকে এসেছো। শুধুমাত্র একাডেমির ন্যায্য নিয়মের মাধ্যমেই তারা পরিস্থিতি পাল্টে দিতে সক্ষম হয়েছিল। এখন তার পেট ভরে যাওয়ায় সে টেবিলটা উল্টে দেয়া। তুমি কি আদৌ মানুষ? আদালতের মৃত্যু। আহ। হাতুড়ি। তাকে হত্যা করলে তুমি দিন হয়ে যাবে। শুদ্ধিকরণ একাডেমি। একবার তীর ছোড়া হলে আর ফেরা যায় না। সকল অসুর ও দানব অবশেষে বিচারের সম্মুখীন হবে। বুগরজু আমার জীবন বাঁচায়। আপনি কে মহাশয়? তুমি আমার ঐশ্বরিক তরবারি একাডেমির সাথে কেন শত্রুতা করছো? নিচে নেমে এসো। তোমাকেও অবশ্যই মধ্যস্থ আত্মিক জগতের একজন ব্যক্তি হতে হবে। আপনি কি জানেন আমার একাডেমির প্রথম দিন ছিলেন ডিভাইন সোর্ড সেক্টের জ্যেষ্ঠ শিষ্য। তুমি কি ডিভাইন সোর্ড সেক্টের সাথে যুদ্ধ শুরু করতে চাও? কাউকে বাঁচাতে হলে প্রথমে তাকে হত্যা করতে হবে। ন্যায্যতা ও ন্যায়বিচারের পথ রক্তাক্ত হতে বাধ্য। তুমি কি এখনো সামনে এগিয়ে যাওয়ার সাহস রাখো? ভয় পাওয়ার কি আছে? এটাই আত্মার শক্তি। যতক্ষণ আমি চূর্ণ করি, এটি যুদ্ধের জন্য প্রথম দিনের আত্মাকে অবিলম্বে জাগিয়ে তুলতে পারে। তুমি কি তার ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার সাহস করো? তারা একটা চমৎকার কলেজকে পুরোপুরি জগাখিচুড়িতে পরিণত করেছে। কে জানে এসে সে প্রথমে কাকে হত্যা করবে?
পূর্বপুরুষদের কাছে সশ্রদ্ধ অনুরোধ। এই ব্যক্তি ডিভাইন সোর্ড একাডেমি ধ্বংস করার পরিকল্পনা করছে। আমি পূর্বপুরুষকে এই কর্মকর্তাকে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য অনুরোধ করছি। আমাদের পূর্বপুরুষেরা যেন তাদের বাজে কথা না শোনেন। তারা তোমার ইচ্ছার বিরুদ্ধে গিয়েছিল। ঝো ঝেং, চুপ কর। তুমি কি ইউজানজুকে কাজগুলো করতে শেখাচ্ছ? তোমাদেরই চুপ থাকা উচিত। তাহলে তুমি পেশা বদলে ভিক্ষুক হয়ে গেছো? এই কাশি কাশি, অপ্রত্যাশিত কিছু একটা ঘটল। ছবিটির দিকে মনোযোগ দিন। ঠিক আছে। এই পূর্বপুরুষ যেন ডিভাইন সোর্ড একাডেমি ধ্বংস করে দেন। তুমি চাইলে এটা ধ্বংস করে দিতে পারো। আমি আমার তৈরি করা কলেজটি নিয়ে সন্তুষ্ট নই। এটা ধ্বংস করলে কাজ হবে না। তোরা 5 জন বোকা। এবার আমার পালা বাইরে গিয়ে হত্যা করার। আমার আসল রূপ। তোমার মাথা কি দরজায় আটকে গিয়েছিল? আহ! আপনার অধীনস্থরা পূর্বপুরুষ ইউজানকে শ্রদ্ধা নিবেদন করেন। পূর্বপুরুষ দেখুন। আহ, তুমি ইউজানজু। একাডেমির প্রধানকে দেখুন। একাডেমির প্রধানকে দেখুন। শেষ হয়ে গেছে। আপনার কি মনে হয় ডিভাইন সোর্ড একাডেমির অস্তিত্ব থাকার এখনো কোনো কারণ আছে? খারাপ দিকটা হলো মানুষ। এটি ঐশ্বরিক তরবারি একাডেমি। খারাপ লোকগুলোকে একাডেমি থেকে বের করে দাও। আমি এত দ্বারা আপনাকে ডিভাইন সোর্ড একাডেমির নতুন দিন হিসেবে স্বীকৃতি দিচ্ছি। মন্দ প্রথা নির্মূল করতে এই তরবারি ব্যবহার করুন। যারা বিদ্যালয়ের নিয়ম লঙ্ঘন করবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমি প্রতি 100 বছরে একবার পরিদর্শনে আসব। আমাদের পূর্বপুরুষেরা জ্ঞানী হন। আপনার অধীনস্থ ব্যক্তি আদেশ পালন করে। শ্রদ্ধার সাথে আমাদের পূর্বপুরুষদের বিদায় জানানো। তোমরা সবাই খারাপ অভ্যাস ও প্রথাগুলো দমন করার ক্ষেত্রে আমাকে অনুসরণ করো। হত্যা করো, হত্যা করো। ইয়ানজু, হা হা হা, ভয় পেজো না, আমি মানুষ খাই না। দাদা, ধনী বোন, বড় ভাই। তুমি ঠিক আছো তো মেয়ে? ওই বদমাশগুলো কি তোমাকে কোনো ঝামেলা দিয়েছিল? আমি ভালো আছি, কারণ আমার পূর্বপুরুষেরা আমাদের রক্ষা করেছেন। তারা তোমার আঘাতগুলো সারিয়ে তুলেছিল। হে পূর্বপুরুষ, আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। মেয়ে, তুমি কি প্রশিক্ষণের জন্য ডিভাইন সোর্ড একাডেমিতে ফিরে যাচ্ছ, নাকি আমার সাথে প্রশিক্ষণ নিচ্ছ? বোকা মেয়ে, তোমার কি এসব নিয়ে ভাবারও কোনো দরকার আছে? তাড়াতাড়ি করো এবং আমার শিষ্য হওয়ার জন্য মাথা নত করো। হুহ, মাথা নত করার দরকার নেই। এই নিন কিছু তহবিল, নিয়ে নিন। ইয়ানিউ সম্ভবত থাইনিউর জন্য এসেছিল। তিয়ানিউ এর পটভূমি সম্ভবত মোটেও সরল নয়। আমি জানি না আমাদের আবার কবে দেখা হবে। ছোট বোন, অনুশীলন চালিয়ে যাও। আত্মিক জগতে আরোহণের পরেই কেবল আমাদের সাক্ষাৎ হতে পারে। আমি অবশ্যই নিজেকে বিকশিত করার চেষ্টা করব। আপনি শীঘ্রই স্বর্গে আরোহণ করুন। মাস্টার, এটা কি আত্মিক জগতের কোনো স্বর্গীয় প্রাসাদ? স্বর্গীয় প্রাসাদ না থাকলে আত্মলোকে কি তোমার ক্ষুধা লাগে? খেয়ে নাও, আমি তোমাকে একটা গল্প শোনাব। শেফও খেয়েছিলেন। হাহা, আমি ইতিমধ্যেই উপবাস করেছি। আর খাওয়ার দরকার নেই। কি মিষ্টি। আমি জীবনে যত ফল খেয়েছি তার মধ্যে এটাই সেরা। ধন্যবাদ প্রভু। আমার একজন বন্ধু আছে। হাহা, শূন্য থেকে কিছু তৈরি করা। আমি তো মজা করছিলাম, দুঃখিত। হা 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 হা, আমি স্বীকার করি সেই ব্যক্তিটি আমিই ছিলাম। 9 বছর আগে হিডেন ড্রাগন ভ্যালিতে এক ডাইনি আমাকে অতর্কিতে আক্রমণ করেছিল। সে আমার বিষক্রিয়ার সুযোগ নিয়েছিল। পরিস্থিতির সুযোগ নিন। সে আমার সন্তানের গর্ভবতী ছিল। ডাইনিটা খুব দুষ্ট। আমি একজন ধার্মিক শিষ্য। দানব জাতির সাথে আপোষহীন। ডাইনিটা ভয় পাচ্ছিল যে লোকেরা ব্যাপারটা জেনে যাবে। তিনি গোপনে মর্ত্যলোকে অবতরণ করলেন। শিশুটিকে একটি পরিবারের তত্ত্বাবধানে রাখুন। এই বিষয়ে জানার পর আমি সাথে সাথেই শিশুটিকে খুঁজে পেলাম এবং তারা তাকে আত্মিক জগতে ফিরিয়ে নিয়ে গেল। আপনি কি বুঝতে পারছেন? আমি কি সেই শিশুটি? আপনি সোজা আছেন। আমি এক ডাইনির গর্ভে জন্মেছিলাম। তুমি আমাকে নিয়ে কি করবে? দুঃখিত। বাবা হিসেবে আমি 8 বছর অনুপস্থিত ছিলাম। এখন আপনি যাই বলবেন তা ভুল হবে। দয়া করে আমাকে একটি সুযোগ দিন। আমাকে তোমার ভালো করে যত্ন নিতে দাও। ভুলের ক্ষতিপূরণ করুন। আমি একজন ডাইনি। তারা কি আমাকে সহ্য করবে? যে তোমার অবাধ্য হওয়ার সাহস করে তাকে ভয় পেজো না। আমি আমার তলোয়ার দিয়ে তাকে দ্বিখণ্ডিত করলাম। যদিও আমি তোমাকে হারাতে না পারি। এছাড়াও 8 জন অত্যন্ত দক্ষ মার্শাল আঙ্কেল এবং গ্র্যান্ড মাস্টার ছিলেন। গুরু চাচা, আমি যে একজন ডাইনি তাতে ওদের কি কোনো আপত্তি নেই? অবশ্যই না। তবে একটি বিষয়ে আপনাকে সত্যিই সতর্ক থাকতে হবে।
অবশ্যই না। তারা তোমাকে এতটাই পছন্দ করে যে তোমার কথা ভাবারও সময় পায় না। আমি তোমাকে কিভাবে অপছন্দ করতে পারি? তবে একটি বিষয়ে আপনাকে সত্যিই সতর্ক থাকতে হবে। তাদের উৎসাহ দেখে ভয় না পাওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন। আমি কি এখনো বাড়ি যেতে পারি? অবশ্যই, তারা চিরকাল তোমার বাবা-মা থাকবেন। তারা তোমার নিকটতম আত্মীয়। ধন্যবাদ, পিতা। হাহা, ওকে বাবা বলে ডাকাটা খুব স্নেহপূর্ণ। বাবা। হাহা, এটা অনেক লম্বা, আমাকে গুছিয়ে নিতে দিন। বাবার তরবারির শক্তি অবিশ্বাস্যভাবে ধারালো। এটা একটু বেশিই ধারালো। আহ! কেমন হয় যদি এটা একাডেমির একজন অধ্যাপকের মতো? খুব মার্জিত। হাহাহা, আমার মেয়ে কথা বলতে খুব পারদর্শী। হাহাহা, প্রভু, আমি তিয়ানিউকে খুঁজে পেয়েছি এবং তাকে সীমান্তে ফিরিয়ে এনেছি। আমি তিয়ানলের সাথে কথা বলি। নান নান, ভালো হয়ে থেকো আর তোমার বাবাকে বলো তোমাকে ফিরিয়ে আনতে। হে হে, মাস্টার তাই তোমার জন্য অনেক মজার মজার জিনিস প্রস্তুত করেছেন। গ্র্যান্ড মাস্টার আপনাকে খেলতে নিয়ে যাবেন। আমি তোমার জন্য আকাশ থেকে তারা ছিঁড়ে আনব। আমি সমুদ্রে গিয়ে তোমার চড়ার জন্য একটি ড্রাগন ধরে আনব। শীঘ্রই ফিরে আসুন। তুমি কি তোমার মহান প্রভুর তোমার প্রতি স্নেহ অনুভব করতে পারো? হ্যালো বলুন। ধন্যবাদ প্রভু। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। 100 বছর বেঁচে থাকুন। কি হয়েছে? আমি কি কিছু ভুল বলেছি? এই বছর আপনার গুরুর বয়স 3,000 বছরেরও বেশি। আমি বৃদ্ধ লোকটির কাছে ক্ষমা চাইলাম। গুরু জিয়াও তিয়ানলেও আপনার সুখ ও আনন্দ কামনা করেন। গুরু, আমি ফিরে যাওয়ার আগে তিয়ানিউকে কয়েকদিনের জন্য বাইরে নিয়ে যাব। চিন্তা করবেন না। ওরে দুষ্ট শিষ্য, তোর এত সাহস কি করে হয়? তোমার ভালো প্রধান শিষ্যকে ফিরিয়ে আনার জন্য তোমার কাছে 1 ঘন্টা সময় আছে। তোকে গুড়িয়ে দেব। এটা কি অভদ্রতা হবে? হে হে। ঠিক আছে, ও এতে অভ্যস্ত। তুমি কোথায় যেতে চাও? আমি আমি আমার মাকে দেখতে চাই। আমি আমার মাকে দেখতে চাই। আমার মা অল্প বয়সে মারা গিয়েছিলেন। আমি তো জানি না সে দেখতে কেমন। আমি তোমার পালক মাকে জীবিত করতে পারব না। তবে আমি তোমাকে তোমার মায়ের সাথে দেখা করতে রাক্ষসদের রাজ্যে নিয়ে যেতে পারি। তুমি কি তাকে দেখতে চাও? দানবলোকে যাওয়া কি ঠিক হবে? এটা কি বিপজ্জনক হবে? আমার ভয় হয় না যে ওরা আমাকে হারাতে পারবে না। তুমি কি তোমার হারানো সাধনা ফিরে পেয়েছো? হ্যাঁ, এটা আবার ঠিক হয়ে গেছে। এখন এটা অনেক উঁচু। কত লম্বা? হা, পাহাড়ের চেয়ে সামান্য উঁচু। আমরা ভগ্ন আত্মার পর্বতে দাঁড়িয়ে আছি। আরও উত্তরে রয়েছে রাক্ষস জাতি এবং অন্যান্য বিভিন্ন ভিনগ্রহী জাতির এলাকা। এখানে রাক্ষস দমন বাহিনী মোতায়েন রয়েছে। এর উদ্দেশ্য ছিল ভিনগ্রহী জাতিদের আক্রমণ প্রতিহত করা। আমি শীঘ্রই তার সাথে দেখা করব। তুমি কি ভেবেছো তাকে কি বলবে? আমার মা কি আমাকে দেখতে চাইবেন না? তিনি অবশ্যই তোমার সাথে দেখা করতে চান। সে তোমাকে ভালোবাসে। কে আসে? তুমি কেন ব্রোকেন সোল মাউন্টেনে অন্ধকার প্রবেশ করেছিলে? লিবিয়াও, অনেক দিন দেখা নেই। আপনি ঝাং কিংফেং। চলুন আপনাকে এর সাথে পরিচয় করিয়ে দিই। ইনি হলেন ঐশ্বরিক তরবারি সম্প্রদায়ের ঝাং চিংফেং। তখন আমাদের ব্রোকেন সোল মাউন্টেনে কিন্তু গৌরবময় সামরিক কৃতিত্বের অধিকারী সেনাপতি। এটা দুঃখজনক। পাহাড় থেকে নামার পর ডাইনিটি তাকে অতর্কিতে আক্রমণ করে। এক ডাইনির হাতে মর্মান্তিকভাবে নিহত। কুমারিত্ব হারানো। অপরাজে ধার্মিক চিগং। আরামের একটি রাত। হা, জেনারেল ঝাং, আপনি এখন অনেক কিছু পরে আছেন। মনে হচ্ছে তার সাধনার স্তর খুব একটা পুনরুদ্ধার হয়নি। বাবার সম্পর্কে এভাবে কথা বলার অনুমতি তোমার নেই। দেখা হওয়া মাত্রই লিবিয়াও এভাবে আমার উপর পা রাখল। আমাদের কি একে অপরের প্রতি কোনো বিদ্বেষ আছে? ঘৃণাটা অনেক গভীরে প্রথিত। ঘৃণাটা অনেক গভীরে প্রথিত। পিংলিং পাসের যুদ্ধ। অশোক প্রাচীন যুদ্ধ। মাংসানের যুদ্ধ। অনেক যুদ্ধ, ছোট এবং বড়। পুরো ব্যাটালিয়নকে মেধা পুরস্কারে ভূষিত করা হয়েছিল। কেন আমি একমাত্র জেতা করিনি? পিংলিং পাসের যুদ্ধ। লাশের পাহাড় আর রক্তের সমুদ্রের মাঝে ভাইয়েরা ক্লান্তিতে ভেঙে পড়ল। কিন্তু তুমি ততক্ষণে ব্রোকেন সোল মাউন্টেনে পালিয়ে গিয়েছিলে। এমনকি বর্মটিও একেবারে নতুন ছিল। অশোক প্রাচীন যুদ্ধ। তুমি সারা মুখে রক্ত মেখেছ। সে মাটিতে শুয়ে মরে যাওয়ার ভান করল। আমি আমি আঘাত পেয়ে জ্ঞান হারিয়েছিলাম। মাংসানের যুদ্ধ। তুমি ইচ্ছাকৃতভাবে নিজেকে অসুস্থ করেছ। তারা যুদ্ধ এড়াতে দ্রুত পালিয়ে গেল। যখন শত্রু তাদের ঘিরে ফেল, তুমি তোমার প্যান্টটাও তোলনি। আকাশে উঠছে। একপাশে মাথা ঘোড়ার মধ্যে দৌড়ে গেল। গুনগুন করে সেই ছবিটা। চুপ কর, হা। ভাইদের শুধু নিজেদের কথাই মনে রাখা উচিত নয়। আমার পদোন্নতি হয়নি। আপনার পদোন্নতি না হওয়ার কারণগুলো নিয়েও ভাবা উচিত। আমার ব্যাজ স্পর্শ করবেন না। আমি এখন স্কোয়াড লিডার। তোমার চেয়ে ভালো একটা আবর্জনা যে তার সমস্ত সাধনা হারিয়ে ফেলেছে। তুমি এখনো জানো না? আগামী মাসে ডাইনিটি দেবমণ্ডলীর রাজপুত্রকে বিয়ে করতে চলেছে। এবং আপনার প্রাক্তন বাগদত্তা ইয়ে কিংচেন, সেও ঈশ্বরের সন্তানকে বিয়ে করতে চায়। জেনারেল ঝাং, তোমার 2 নারী একই পুরুষের সেবা করে। আপনার মতামত কি? এ তো সেই ডাইনির সাথে তোমার অবৈধ সন্তান নয়, তাই না? আমাকে এটা যাচাই করে দেখতে হবে। তার শরীরে কি রাক্ষসের রক্ত আছে?
আমাকে সকল সন্দেহভাজন ব্যক্তিকে তদন্ত করার অধিকার দেওয়া হোক। যদি আপনি আমাকে আমার দাপ্তরিক দায়িত্ব পালনে বাধা দেন, আমাকে দোষ দিও না। আহ! বাবা, আমরা কি ফিরে যাব? ছেলে মেয়ে? জুয়ানলি তোমার মা। অবশেষে আমাদের তার সাথে দেখা করা উচিত। জুয়ানলি তোমার মা। অবশেষে আমাদের তার সাথে দেখা করা উচিত। আমি বাবাকে কষ্ট দিয়েছি। যদি আমি না থাকতাম, তুমি সরাসরি জুয়ান লির উপর প্রতিশোধ নিতে পারো। জুজানলি আমার 500 বছরেরও বেশি সময়ের কঠোর সাধনা ধ্বংস করে দিয়েছে। প্রথম দিকে আমি জুজানলিকে বেশ অপছন্দ করতাম, কিন্তু তোমার খাতিরে আমি জুজানলির পর্যায়ে নামব না। আমি তোমাকে একটা গোপন কথা বলি। তোমার বাবা 9 বছর ধরে লোকচক্ষুর অন্তরালে রয়েছেন। সে তার সাধনা সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করেছে, এবং এটি আগের চেয়েও শক্তিশালী। হাওরান ধার্মিক কিগম ভেদ করে, বরং এটি আমাকে পুরোপুরি তলোয়ার চালনা আগ্রহী করে তুলেছিল। তার সাধনা এখন দ্রুতগতিতে এগিয়ে চলেছে। হাহা, তা না হলে তোমার দাদুর প্রচণ্ড মেজাজের কথা মাথায় রাখলে। তারা ইতিমধ্যেই নিজেদের তরবারি দিয়ে অসুর জাতিকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। আপনার গুরুর তলোয়ার চালনা যে চমৎকার, তাতে অবাক হবেন না। একজন মানুষ ও একটি তরবারি দিয়েই সুদূর উত্তরের সমস্ত বিনগ্রহী জাতিকে নিশ্চিহ্ন করা সম্ভব। তুমি কি চাও জুজানলি আমাদের সাথে আসুক? সে দেবমণ্ডলীর রাজপুত্রকে বিয়ে করতে চলেছে। আমি রাজি হব না। মাত্র একটি বৈঠক। এখন থেকে আমরা সবাই ভালো থাকি। যদি সে অনিচ্ছুক হয়, তার বাবা তাকে ফিরিয়ে নিয়ে গেলেন। তুমি কি এটা করতে পারবে বাবা? আপনি একটি সম্ভ্রান্ত ও সৎ পরিবারের সন্তান। আমি কোনো ডাইনিকে অপহরণ করলে আমার গুরু কি আমাকে পিটিয়ে মেরে ফেলবেন? না। তোমার বাবা আরও কঠোর। ঈশ্বরের সাথে বিবাহ, অন্যথায় পুরো গোত্রকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আমার বাড়ি। যা হওয়ার তা হবেই। যদি হওয়ার না থাকে তবে জোর করবেন না। সময় গণনা করুন। ইয়াং খেংফেং আকাশ করা উচিত। চাঁদ পাহাড়ের উপরে উঠে গেছে, তাই না? আমি আশা করি ঝাং চিংফেং এটা তিয়ানিউয়ের কাছ থেকে গোপন রাখতে পারবে। তিয়ানিউকে বলুন মা মারা গেছেন। তুমি তোমাকে কেউ এখানে আনতে বলেছে? ভান করা বন্ধ করো, তোমার ঠোঁট তো প্রায় আকাশের দিকেই উঠে আছে। তুমি এখনো আগের মতোই আছো, তাই আত্মধার্মিক। আমি এর গন্ধ পাচ্ছি। তুমি গ্র্যানি পিচ ব্লুসম। তারা প্রতি বছর আমাকে উপহার কিনে দেয়। সেই পিচ ফুলের নানি যিনি আমাকে চাষাবাদ শিখিয়েছিলেন। একটি ভালো সন্তান হলো একজন মা। আমি দুঃখিত মা। শুনেছি তুমি ইয়ে চিংচেমের সাথে থাকবে। তিনি দেবমণ্ডলীর রাজপুত্রকে বিয়ে করেছিলেন। বাগদানের উপহারগুলো গ্রহণ করার পর আপনার সেগুলো ফেরত দেওয়া উচিত। আমি তিয়ানিউকে কথা দিয়েছিলাম তোমাকে নিয়ে যাব। সে আবার আগের মতো অহংকারী আর দাম্ভিক আচরণ করতে শুরু করেছে। মতামতপূর্ণ পুরুষদের সম্পর্কে আমার ধারণা অনুযায়ী তুমি কিছুতেই ইয়ে চিংচেংকে হারাতে পারবে না। হাহা, বড়জোর আমি একজন পরিচারিকা হব। তুমি কি বলতে চাইছো আমি ইয়ে চিংচেংয়ের মতো ভালো নই? তারা তখনও ভয় পাচ্ছিল যে আমি অনুগ্রহ লাভের জন্য ইয়ে চিংচেংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করব। সে ইতিমধ্যেই তোমার সাথে তার বাগদান ভেঙে দিয়েছে। তুমি এখনো তাকে এভাবেই রক্ষা করছো? আমি তো ওর সাথে বাগদান ভেঙে দিয়েছি। সে কাকে বিয়ে করে তা আমার দেখার বিষয় নয়। সে তোমার ভাবনার মতো অতটাও পরিষ্কার নয়। তখন হিডেন ড্রাগন ভ্যালিতে আমরা মাত্র 3 জন ছিলাম। আমি তোমাকে বিষ দিইনি। আপনার কি মনে হয় কে এটি ডাউনলোড করেছে? আপনি কি বোঝাতে চাইছেন? সে ততটা পরিষ্কার নয় যতটা তুমি ভাবো। তখন হিডেন ড্রাগন ভ্যালিতে আমরা মাত্র 3 জন ছিলাম। আমি তোমাকে বিষ দিইনি। অনুমান করুন তো কে এটা ডাউনলোড করেছে। আপনি কি বোঝাতে চাইছেন? আপাতত এ বিষয়ে কথা না বলাই ভালো। তোমার জিনিসপত্র গুছিয়ে আমার সাথে এসো। আমাকে তোমার সাথে যেতে দাও। আমাকে বিয়ে করো। সেটা অসম্ভব নয়। কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না, আমি তো বলেছিলাম আমি যাচ্ছি না। আমাকে একটা কারণ দাও, নইলে আমি তোমাকে জোর করে নিয়ে যাব। আপনি কি প্যান্থিয়ান সম্পর্কে জানেন? তিনি প্রায় সমগ্র প্রেতলোক জয় করে ফেলেছিলেন। 3 মাস আগে তাদের 12 জন রক্ষক দানব রাজধানী প্রাসাদে ঝুটিকা আক্রমণে প্রবেশ করল। আমার বাবার বাহু চিংসং রাজবংশ দ্বারা বিচ্ছিন্ন করা হয়েছিল। যদি রাক্ষসেরা বশ্যতা স্বীকার না করে, পরিকল্পিত বিবাহের ফলে সমগ্র বংশের বিলুপ্তি ঘটবে। তোমার ধর্মপুত্র আমাকে বিয়ে করো। সে শুধু আমার পৈশাচিক রক্তধারাকে চুল্লি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। তিয়ানিউয়ের সাথে ভালোভাবে বাঁচুন। আমাকে একা থাকতে দাও। যদি সেই স্বর্গীয় শিশুটি জানতে পারে যে আমি তোমার একটি সন্তানের জন্ম দিয়েছি,
আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আপনি কি বোঝেন? আমি সেই ঈশ্বরকে খুঁজতে গিয়েছিলাম। চলুন এই বিষয়টি কিভাবে নিষ্পত্তি করা যায় তা নিয়ে আলোচনা করা যাক। চিন্তা করবেন না, আপনি তিয়ানিউয়ের মা। আমি তোমাকে কারো দাস হতে দেব না। আমার বার্তার জন্য অপেক্ষা করুন। ঝাং কিংফেং, তুমি জার্জ। বিদায়, মা। বাবা, এখানে কি সত্যিই কোনো ড্রাগন আছে? এই জায়গাটিকে হিডেন ড্রাগন ভ্যালি বলা হয়। অবশ্যই ড্রাগন আছে। জনশ্রুতি আছে যে এই উপত্যকায় ড্রাগন এসেন্সও রয়েছে। ড্রাগন জাতির অতিপ্রাকৃত শক্তি উপলব্ধি করার ক্ষমতা খুঁজে বের করুন। আমরা কি এখানে লমিউজানকে খুঁজছি? ইয়ে চিংচেং তখন আমাকে একটি চিঠি পাঠিয়েছিল। বলা হয়ে থাকে যে উপত্যকাটিতে এক অদ্ভুত আলো এবং ড্রাগনের সত্তার আবির্ভাব ঘটেছে। আমি ছুটে গেলাম। তারা উপত্যকাটিতে 15 দিন ধরে অনুসন্ধান করেছিল। আফসোস, শেষ পর্যন্ত সে এক অজ্ঞাত কারণে কামোদ্দীপক রোগে আক্রান্ত হল। লমিউজান 9 বছর আগে আবির্ভূত হয়েছিল, কিন্তু অন্য কোনো চাষিকে দেখা যায়নি। নীতিটি কেবল সুদূর উত্তরেই প্রযোজ্য। এটা ঘটনাচক্রে এখানেই আবির্ভূত হয়। আমার ভাই কেউ ইচ্ছে করে তোমাদের দুজনকে একসাথে জড়িয়েছে। হা হা, আমার মেয়ের কাছ থেকে যেমনটা আশা করা হয়েছিল। খুব চালাক। জুয়ানলি বলেছিল সেই সময় আমরা কেবল 3 জনই ছিলাম। ইয়ে চিংচেং আমাকে বলেছিল যে অন্য রাক্ষসেরা তাকে প্রলুব্ধ করে নিয়ে গিয়েছিল। তাদের মধ্যে একজন নিশ্চয়ই মিথ্যা বলছে। ইঁদুর প্রভু। জনাব ঝাং পরিদর্শন করলেন। তুমি কি বাইরে এসে আমার সাথে দেখা করতে পারবে? যদি তুমি বেরিয়ে না আসো। অভদ্রতার জন্য ঝাংকে দোষ দেবেন না। দয়া করে আমার জীবনটা বাঁচান, সিনিয়র। দয়া করে আমার জীবনটা বাঁচান, সিনিয়র। কথা বলা ইঁদুর রাক্ষস। তুমি সেই ব্যক্তি নও যাকে আমি খুঁজছি। ছোট্ট শয়তান বয়োজ্যেষ্ঠকে অভিবাদন জানা। আমি কি জিজ্ঞাসা করতে পারি, সিনিয়র? কিন্তু ঝাং কিংফেং। সে ছিল ঝাং মোহং চার। মূর্ধতন কর্মকর্তার কাছে রিপোর্ট করা। হংসি ছিলেন আমার দাদা। সে মারা গেছে। একজন নারী তরবারি সাধকের হাতে নিহত। আমার দাদু মারা যাওয়ার আগে আমাকে এই ছবিটি আপনাকে দিতে বলে গিয়েছিলেন। সে বলল বয়োজ্যেষ্ঠরা দেখলেই বুঝতে পারবেন। ছবিতে চিত্রিত সাদা পোশাক পরা মহিলাটির হাতেই আমার দাদা নিহত হয়েছিলেন। ইয়ে কিংচেং কি আপনাকে বিষ দিয়েছিল, বাবা? সে তোমাকে কেন আঘাত করতে চাইবে? কোনো ধারণা নেই। আমি নিজেকে প্রশ্ন করেছি আমি তার প্রতি কোনো অবিচার করেছি কিনা। যাও, তাকে খুঁজে বের করো এবং তার কাছে ব্যাখ্যা চাও। চলুন বিষয়টি পরিষ্কারভাবে গণনা করা যাক। তাকে ধন্যবাদ দিন, এই নিন। ধন্যবাদ, সিনিয়র। আমি অত্যন্ত কৃতজ্ঞ। ঝাং কিংফেং পরিদর্শন করেছেন। ইয়ে চিংচেং বেরিয়ে এসে আমার সাথে দেখা করুক। তোমার কি মনে হয়েছিল ওটাকে ছিল? ঝাং চিংফেং, তুমি অবশেষে লোকচক্ষুর অন্তরালে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছ। তারা আমাদেরকে বাকি 9 বছরের জন্য টেনে হিঁচড়ে বের করে রেখেছিল। তুমি তো সত্যিই অসাধারণ। তুমি তো এমনিতেই একজন অকর্মণ্য ব্যক্তি। সে আমাদের সাধীর যোগ্য মোটেই নয়। ইয়ে কিংচেংকে বেরিয়ে আসতে দিন। বিবাহের শংসাপত্র হস্তান্তর করুন। বিদায়ী সাধী আপনাকে দেখতে চান না। সে তার সাথে দেখা করতে চাইবে। কি অকৃতজ্ঞ। হা হা হা। তুমি এখনো অতীতে পড়ে নেই। এমন এক প্রতিভাবান হয়ে উঠুন যিনি পুরো একটি প্রজন্মকে শাসন করেন, এবং সাবধান। কি হয়েছে? ঝাং চিংফেং, তুমি কিভাবে কাউকে হত্যা করার সাহস করলে? যেহেতু আপনি ইয়ে কিংচেংকে রক্ষা করছেন, ইয়ে চিংচেমের অপরাধের দায় তোমাদের সবাইকেই নিতে হবে। আহ! ঝাং চিংফেং, তোমার এত সাহস। আমার ইয়াংশেন মন্দিরে মানুষ হত্যা করতে আসার সাহস তোমার কি করে হয়? আমাকে তোমার জীবন দাও। আমার ছোট ভাই অসাধারণ। আমরা এখন নিরাপদ। ঝাং কিংফেং, ও আমার ছোট ভাই কিছু চায়। ঝাং কিংফেং। ঝাং কিংফেং, তুমি কি আমাকে বোকা বানানোর চেষ্টা করছো এই ভেবে যে আমার ইয়াংশেন মন্দিরে ভরসা করার মতো কেউ নেই? তাতে কি? ইয়ে কিংচেংকে ডাক। অন্যথায় ইয়াংশেন মন্দির ধ্বংস করো। তুমি একটা আঁকো যাতে আমি দেখতে পারি। হুম। আহ! তার জীবন বাঁচান। ঝাং চিংফেং, তুমি কি চাও? তুমি তখন তোমার সমস্ত সাধনা হারিয়ে ফেলেছিলে। সুন্দরী মহিলাটি বাগদান বাতিল করে দিলেন। তাকে আবেগগতভাবে বা যৌক্তিকভাবে দোষ দেওয়া যায় না। বর্তমানে চিংচেং দেবমণ্ডলীর দেবতার সাথে বাগদত্তা। তোমার ছেড়ে দেওয়া উচিত। নাক ডাকা। নিজে গিয়ে দেখে আসুন। ওহ না, এটা সত্যি হতে পারে না। এই চিত্রকর্মটি কোথা থেকে এসেছে? ইয়ে চিংচেংকে আর কে রক্ষা করবে? ওহ, এটা। সে। তিনি বর্তমানে ইয়াংশেন মন্দিরে আছেন। বিশ্বের সৌন্দর্য ঝাং চিংফেং তোমাকে খুঁজতে এই সম্প্রদায়ে এসেছেন। তাড়াতাড়ি ফিরে আসুন।
আমাকে আজ অবশ্যই ফিরে আসতে হবে। ঐশ্বরিক শিশুর সাথে তোমার বাগদানের কথা জানার পর পবিত্র কুমারী ঝাং চিংফেং, তার শক্তি ছিল ভয়ঙ্কর। এমনকি 3 জন শীর্ষ সিংহের অধিপতিও নিহত হয়েছিলেন। বরং ঐশ্বরিক শিশুটিকেই তোমাকে রক্ষা করতে দেওয়া ভালো। আবার একত্রিত হও। নাক ডাকা। ভালো জিনিস। উফ, আমার আঁকাটা কি বিশ্রী হয়েছে। হাহা, মোটেও কুৎসিত না। প্রথম চেষ্টায় এর চেয়ে ভালো আঁকা যায় না। সে ইতিমধ্যেই খুব প্রতিভাবান। আমাকে তাদের ঠিকমতো প্রশিক্ষণ দিতে দিন। এটা অবশ্যই উজ্জ্বল হবে। হা হা হা, তুমি নিজেই তো এটা বলেছ। এখন থেকে তোমাকে আমাকে ঠিকমতো প্রশিক্ষণ দিতে হবে। আমি তোমাকে অবশ্যই একটা শিক্ষা দেব। হা 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 হা, কি হয়েছে? ভাইয়ে, আমি আপনাকে আগে যা বলেছিলাম তা কি আপনার মনে আছে? আমি কি ঐশ্বরিক তরবারি সম্প্রদায়ের ঝাং চিংফেনের সাথে বাগদত্তা? মনে রেখো, সে তোমার প্রতি অন্যায় করেছিল। তুমি ইতিমধ্যেই তার সাথে তোমার বাগদান ভেঙে দিয়েছ। সে মৃত্যুফাঁদ থেকে বেরিয়ে এসেছিল আমাদের বিয়ের কথা জানতে পেরে। তারা উন্মত্ত হয়ে আমাদের সম্প্রদায়ে গোলযোগ সৃষ্টি করেছিল। আমার একটু ভয় করছে। আমি ভাবছি সে কি চরম কাজ করতে পারে। ঝ্যাং কিংফেং গুনগুন করে, আমরা সবেমাত্র ডিভাইন সোর্ড সেক্টের সাথে কথা বলতে যাচ্ছিলাম। আমি তোমার সাথে ফিরে যাব। এই তথাকথিত প্রতিভাবানের সাথে পরিচিত হন, যিনি এক প্রজন্ম এগিয়ে থেকে আধিপত্য বিস্তার করেন। অসুবিধার জন্য আমি দুঃখিত। ঐশ্বরিক তরবারি সম্প্রদায় সেই তরবারি সাধু। তারা এমন এক অস্তিত্ব যাদেরকে উত্তক্ত করার সাহস তোমার নেই। নাক ডাকা। আমার জন্য এগুলো আসলে বড় আকারের পিঁপড়ে। হাহা, একজন সামান্য গোল্ডেন ইমমর্টাল নিজেকে সাধু বলার সাহস করে? পুরোপুরি হাস্যকর। নাক ডাকা। অবশেষে এটা এসে গেছে। ঐশ্বরিক শিশুর উপস্থিতি সম্পর্কে অজ্ঞাত। আমি আপনাকে যথাযথভাবে অভিবাদন জানাতে ব্যর্থ হয়েছি। অসম্মান, অসম্মান। আপনাকে স্বাগতম, শেন চেনজি। আপনি ঝাং কিংফেং? আপনি স্যার? তিনি কি দেবমণ্ডলীর পুত্র? ঝাং কিংফেং, এত অভদ্র হওয়া বন্ধ করুন। গুনগুন করে সুর তোলা এবং ক্ষমতাশালীদের তোষামত করা। এই ছেলেটারও মনে হচ্ছে তার সাধনার স্তর পুনরুদ্ধার হচ্ছে না। তার তলোয়ারবাজ গুরু আসেননি। আমরা কিভাবে তৃতীয় শিখর গুরুকে হত্যা করতে পারি? গুরুকে আগে জিজ্ঞেস করা তো অসম্ভব, তাই না? ওহ, আমি অনেকদিন ধরেই আপনার নাম শুনে আসছি। আজ দেখা হবে। সত্যি এটা অসাধারণ। হা 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 হা। আমি দেবতাদের মন্দিরে যাত্রা করার প্রস্তুতি নিচ্ছিলাম। অপ্রত্যাশিতভাবে আমাদের এখানে দেখা হয়ে গেল। আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনি আমার প্রতি সদয় হবেন। একজন মহিলাকে যেতে দাও। ওহ, ঝাং চিংফেং, তুমি কি করতে চাও? এর সাথে তোমার কোনো সম্পর্ক নেই। কেন? তবে আমি শুনেছি যে ঝাং ভাই একসময় একটি প্রজন্মকে শাসন করতেন। অতুলনীয়। এটা দুঃখের বিষয় যে তার সমস্ত সাধনা নষ্ট হয়ে গেল। তারপর তিনি সাধনা করার জন্য নির্জনে চলে গেলেন। আমি ভাবছি তার সাধনা এখন কতটা পুনরুদ্ধার হয়েছে। আচ্ছা, তাহলে যদি তুমি আমার একটা চাল সহ্য করতে পারো। এই স্বর্গীয় শিশু তোমার অনুরোধ মঞ্জুর করবেন। কিন্তু ঐশ্বরিক শিশুটি অস্তর্ক হলে চলবে না। তার চাষের স্তর কেবল পুনরুদ্ধারই হয়নি, এটা আগের চেয়েও শক্তিশালী। এমনকি আমিও তার সমকক্ষ নই। হে দিব্য সন্তান, তোমার অস্তর্ক হওয়া উচিত নয়। সাবধান, যেন খাদে পড়ে নৌকা উল্টে না যায়। তুমি এমনভাবে কথা বলো যেন তুমি খুব মহান। আচ্ছা ঝাং ভাই, আপনি কি প্রস্তুত? উম হা হা হা। ঝাং ভাই সত্যি একজন প্রতিভাবান হিসেবে অভিহিত হওয়ার যোগ্য, যিনি পুরো একটি প্রজন্মকে শাসন করেন। 9 বছরের নির্জন চাষাবাদ। অত শক্তি। আমি আপনাকে শ্রদ্ধা করি। আপনার দয়ার জন্য ধন্যবাদ। এই পদক্ষেপটি গণ্য হবে না। এইমাত্র ব্রাদার ইয়ের পদক্ষেপ। তুমি তোমার শক্তির এক জীমাংশ প্রকাশ করনি। এটা একেবারেই গণ্য হয় না। একটা চাল গণনা করা হয় না। আমাদের এটা আবার করতে হবে। যদিও অনিচ্ছুক, কিন্তু এই স্বর্গীয় শিশুটি বরাবরই তার কথা রেখেছেন। মিস ইয়ে, আপনার তার সাথে যাওয়া উচিত। ঝাং চিংফেং, আমি জানি আমি ভুল করেছিলাম। দয়া করে আমাকে যেতে দিন। এটা ভালো হোক বা খারাপ হোক, আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকব। তুমি জানো না যে তুমি ভুল করছো? তুমি ভয় চেনো। প্রত্যেককে নিজ নিজ কাজের দায়িত্ব নিতে হবে। ভাই ইয়ে, আমাদের বিয়ে আগামী মাসে। তুমি কি আমাকে আর চাও না? ওই ভদ্রলোক ভুল বুঝেছেন। আমি যে মহিলার কথা বলছি তিনি হলেন হিউনরি। ইয়ে কিনচেন না। এই দেবতুল্য শিশু পরাজয়কে একটি বাজি হিসেবে মেনে নেয়। আপনার ইচ্ছানুযায়ী জুয়ানলিকে ঘোড়ায় চড়তে দাও। ধন্যবাদ। তুমি আমাকে খুব তাড়াতাড়ি ধন্যবাদ দিচ্ছ। এই দেবতা শুধু বলেছেন যে তিনি জুজানলিকে রেহাই দেবেন। আমি তো বলিনি যে তোমাকে যেতে দেব। 2 সপ্তাহ পরে এই ঐশ্বরিক সত্তা মানুষকে ঐশ্বরিক তরবারি সম্প্রদায়কে জয় করতে নেতৃত্ব দেবেন।
যারা আমার আজ্ঞা পালন করে তারা সমৃদ্ধি লাভ করবে, যারা আমার বিরোধিতা করবে তারা ধ্বংস হবে। আমরা অধীর আগ্রহে আপনার আগমনের প্রতীক্ষায় আছি। ইয়ে চিংচেং, এবার হিসাব চুকিয়ে ফেলার সময় হয়েছে। ইয়ে চিংচেং, আমাদের বিয়েটা বাতিল হয়ে গেছে। এই দেবতুল্য শিশু পরাজয়কে একটি বাজি হিসেবে মেনে নেয়। আপনার ইচ্ছানুযায়ী জুয়ানলিকে যেতে দাও। ধন্যবাদ, কিন্তু আপনি আমাকে একটু তাড়াতাড়ি ধন্যবাদ দিয়ে ফেলেছেন। এই দেবতা শুধু জুজানলিকে রেহাই দিতে বলেছিলেন। আমি তো বলিনি যে তোমাকে যেতে দেব। 2 সপ্তাহ পরে এই ঐশ্বরিক সত্তা মানুষকে ঐশ্বরিক তরবারি সম্প্রদায়কে জয় করতে নেতৃত্ব দেবেন। যারা আমার আজ্ঞা পালন করে তারা সমৃদ্ধি লাভ করবে, যারা আমার বিরোধিতা করবে তারা ধ্বংস হবে। আমরা অধীর আগ্রহে আপনার আগমনের প্রতীক্ষায় আছি। ইয়ে চিংচেং, এবার হিসাব চুকিয়ে ফেলার সময় হয়েছে। ইয়ে চিংচেং, আমাদের বিয়েটা বাতিল হয়ে গেছে। কেন? আপনি মিস ইয়েকে বেছে নিচ্ছেন না কেন? মুনাফাচালিত, দুষ্ট, এক চরিত্রহীনা ঝগড়াটে মহিলা। তুমি চাও সে কি করুক? তুমি কি ওটা শুনেছ? ইয়ে ভাই, ঝাং চিংফেংয়ের আজেবাজে কথায় কান দেবেন না। সে সংকীর্ণ মনা। সে আমার প্রতি বিদ্বেষ পোষণ করত। আমার সুনাম নষ্ট করার চেষ্টা করছে। আমাদের বিয়েটা নষ্ট করে দাও। একজন গুরুত্বহীন নারী যাকে কেউ চায় না, এমনকি আমি সেই দিব্য শিশুও চাই না। আপনি চালিয়ে যেতে পারেন। জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। নাক ডাকা। তাহলে ওটা ছিল সেই পুতুল জেড পাথরের তাবিজটা যা আমি তোমাকে তখন দিয়েছিলাম। ওরা খুব দ্রুত দৌড়ায়। অনুষ্ঠানটি শেষ। আত্মিক জগতে যুদ্ধ করার মতো একজনও নেই। আশা করি তোমাদের ডিভাইন সোর্ড সেক্ট মার সাহায্য করতে পারবে। ঝাং চিংফেং, তুমি এক প্রতিভাবান যে পুরো একটি প্রজন্মকে শাসন করে। কাপুরুষ হজনা। 2 সপ্তাহ পর দেখা হবে। স্বর্গ ও পৃথিবী সাক্ষ্য দেয়া। ইয়ে কিনচেন তোমাকে বিষ দিয়েছিল। আমি সম্পূর্ণ অজ্ঞ ছিলাম। যদি একটিও মিথ্যা কথা থাকে, যেন আমি বজ্রপাতে বিধ্বস্ত হয়ে এক ভয়াবহ মৃত্যু বরণ করি। আমরাও জানতাম না। চলো যাই। বাবা, আপনাকে ওই ইয়ে চিংচেংয়ের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কেন? ইয়ে কিনচেন তোমাকে বিষ দিয়েছিল। সে তার গুরু এবং সমগ্র ইয়াংশেন মন্দিরের কাছ থেকে বিষয়টি গোপন রাখতে সক্ষম হয়েছিল। এটা স্পষ্ট যে তিনি নির্মম ও খুঁতখুঁতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এইমাত্র চত্বরে ইয়ে চিংচেংয়ের আবেগ যে পুরোপুরি ভেঙে পড়েছিল তা স্পষ্টই বোঝা যাচ্ছিল। তবুও তিনি সেই মুহূর্তে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছিলেন। যে তাবিজটি চূর্ণ করে পালিয়ে যাও। তোমাকে নড়াচড়া করার সুযোগ দেওয়া হচ্ছে না। এই ধরনের মানুষ বিষ্ঠর সাপের মতো। পাহাড় ধসে পড়লেও শান্ত থাকুন। সে একবার ব্যর্থ হয়েছিল। পরের বার ওরা অবশ্যই আরও গভীরে লুকাবে। প্রতিটি আঘাত মারাত্মক হতে হবে। সুতরাং তোমাকে তার ব্যাপারে খুব সতর্ক ও সাবধান থাকতে হবে। ছোট মাথা, মহান বুদ্ধিমত্তা। আমার মেয়ে ঠিক আমার মতোই। দড়ি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। ঈশ্বরের সন্তান, দয়া করে থেকে যাও। আমি চা ও জল পরিবেশনকারী একজন পরিচারিকা হতে পারলে খুশি হব। তোমাকে ছাড়া আমি এক চলন্ত লাশ মাত্র। এই ঐশ্বরিক সত্তা আবর্জনা গ্রহণ করেন না। আপনার মূল্য উল্লেখ করুন। আমার কাজের লোকের অভাব নেই। আমার চোখে তুমি 5-এরও কম ছিলে। তাকে সাজানোর ফুলদানি হিসেবে রেখে দিলেও মন্দ হবে না। কিন্তু এখন মাত্র 1 পয়েন্ট বাকি আছে। যদি আপনি আপনার স্কোর 2 পয়েন্ট বাড়াতে পারেন, এই স্বর্গীয় শিশুটি তোমাকে রেখে দেওয়ার কথা বিবেচনা করতে পারে। তুমি তো বেশ একজন নারী। আচ্ছা, তাহলে থেকে যাও। সত্যি বলতে, তুমি যা করেছো তাতে স্কোর মাত্র 1 পয়েন্ট বেড়েছে। এতে তাকে আরও বেশি ঘৃণ্য বলে মনে হয়। যদি তুমি এসে আমাকে ছুরি মারো, এই ঐশ্বরিক সত্তা হয়তো আপনাকে আরও উচ্চ মর্যাদা দিতে পারেন। আমি তোমাকে 3 পয়েন্ট দেব। তবে ভিত্তি হওয়ারও কিছু সুবিধা আছে। তুমি ধূর্ত। নিজের লক্ষ্য অর্জন করতে হলে কোনো কিছুতেই থেমে থাকা চলবে না। তাহলে আমার পাশে থেকো। সবচেয়ে বিষাক্ত ছুরিটা নাও। যেদিন তুমি আমাকে ছুরি দিয়ে আঘাত করতে পারবে, আমি তোমাকে 10 পয়েন্ট দেব। ভিতরে এতে এমন একটি স্বর্গীয় কৌশলের বিবরণ রয়েছে যা গ্রেট লু গোল্ডেন ইমমর্টাল রাজ্যে নিয়ে যেতে পারে। চাষাবাদের জন্য এটি নিন। চাষের এমন নিম্ন স্তর, এমনকি একটা ছুরিও বড্ডপোতা হয়ে যাবে। হে ঐশ্বরিক সন্তান, তোমার আশীর্বাদের জন্য ধন্যবাদ। অকর্মণ্য, যথেষ্ট হয়েছে। এটা অমরত্ব লাভের সবচেয়ে সাধারণ কৌশল মাত্র। আমার কাছে এখানে স্বর্গীয় এবং এমনকি অমরস্তরের অমর কৌশলও রয়েছে। তুমি কি এটা চাও না? ভাবুন। শিয়ংয়ের কেন তার মাপোতফুতে কুচানো আদা দেয় না? দাদু, কুচানো আদা দিয়ে মাপোতফু, এটা অভাবনীয়। আপনি কি জানেন যে কুচানো আদা ছাড়া এই খাবারটি নষ্ট হয়ে যায়? এমনকি কুকুরও এটা খাবে না। দয়া করে শান্ত হন, স্যার। আমি এটা এক্ষুনি আপনার কাছে নিয়ে যাব। এই খাবারটি নথিভুক্ত করা হবে না। তাড়াতাড়ি করো। স্যার, আপনি কি টেবিল থেকে এই মাপোতফুর প্লেটটি সরাবেন? আমার মনে হয় এর স্বাদ বেশ ভালো। ছোট্ট মেয়ে, তুমি বলছো সুস্বাদু জিনিস এমন কিছু যা কুকুরও খাবে না? তুমি কি কখনো ভালো কিছু খাওনি? দূর হও। ওই টেবিলটাও আমার অ্যাকাউন্টে যোগ করে দিন। অনুগ্রহ করে বাকি টাকাটা রাখুন। আপনি সত্যিই উদার, স্যার। হাজারো মানুষ, হাজারো রুচি। অন্যরা পছন্দ করে না বলেই যে আপনি তা পছন্দ করতে পারবেন না, এমনটা নয়।
আমাদের অন্ধভাবে অন্যদের কথা শোনা বা অনুসরণ করা উচিত নয়। নিজের চোখে দেখুন। চিন্তা করতে ও বিচার করতে নিজের মস্তিষ্ক ব্যবহার করুন। ফাদার ডিভাইন সোর্ড সেক্ট একটি মর্যাদাপূর্ণ এবং ন্যায়পরায়ণ সম্প্রদায়। তারা কি সত্যিই আমাকে এক ডাইনির সন্তানকে মেনে নিতে পারবে? দেখো, ওটা হলো ঐশ্বরিক তরবারি সম্প্রদায়। এটি হলো ঐশ্বরিক তরবারি সম্প্রদায়। গুরু, আমি ফিরে এসেছি। অন্তত তুমি ফিরে আসার পথটা জানো। হা হা হা। স্বাগতম, স্বাগতম। বাড়িতে স্বাগতম, ছোট বোন। তোমার সামনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ লোকটি তোমার প্রপিতামহ, সোর্ড সেন্ট জিয়াং তিয়ানজিং। হ্যালো মাস্টার তাই। মাস্টার তাই তোমার জন্য যে উপহারটি প্রস্তুত করেছেন সেটি কি তোমার পছন্দ হয়েছে? এটা চালিয়ে দেখুন। হা হা হা। প্রভু, আমিও আপনার জন্য একটি উপহার প্রস্তুত করেছি। হা হা হা। মাস্টার তাই এটা খুব পছন্দ করেছিলেন। আপনাকে ধন্যবাদ, ছাই নিউ। ইনি তোমার দ্বিতীয় মার্শাল আঙ্কেল। ফুলেরা হৃদয়হীন পাষাণ হৃদয়, নির্দয় তলোয়ারবাজ হিসেবে পরিচিত। আমার হৃদয় শীতল। এই ছোড়া লোহাকেও কাদার মতো কেটে ফেলতে পারে। আত্মরক্ষার জন্য তোমাকে পাঠানো হচ্ছে। ধন্যবাদ, দ্বিতীয় চাচা। এটা আমি তোমার জন্য প্রস্তুত করেছি। আশা করি তোমার এই উপহারটি ভালো লাগবে। এই বলিষ্ঠ লোকটি তোমার তৃতীয় মামা, চেন চিংশান লৌহ মুষ্টির রাজা নামে পরিচিত। আমি তোমার জন্য একটি নরম বর্ম প্রস্তুত করেছি, তরবারি ও বর্ষার আঘাতে, জল ও আগুনের প্রতি অভেদ্য। হা 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 হা। এই সুদর্শন যুবকটি তোমার চতুর্থ চাচা, শি লিঞ্চ ও ক্যাসানোভা চতুর্থ চাচা হিসেবে পরিচিত। আমি তোমাকে একটি 7 রঙের কাচের পোশাক দেব। সে আপনার কল্পনার যেকোনো আকৃতিতে রূপান্তরিত হতে পারে। সুন্দর পোশাক। ওয়াও। হে হে। হা হা হা। আহ, এর মাধ্যমেই ভূমিকা শেষ হলো। এটা তোমার দেখার বিষয় নয়। চিন্তা করো না, তোমার বাবার মতাদর্শ সমস্যাজনক হয়ে উঠেছে। তাকে বাইরে গিয়ে নিজের কৃতকর্ম নিয়ে চিন্তা করতে দিন। গুরু, আপনি কি প্যান্থিয়ান সম্পর্কে জানেন? দেবতাদের এই মন্দির। আমি আপনাকে কিছু বলতে যাচ্ছিলাম। প্যান্থিয়ান, এটি অমর জগৎ থেকে নেমে আসা একদল লোক তৈরি করেছিল। তারা আত্মিক জগৎকে একীভূত করতে চায়। তারা এই মাসের 25 তারিখে আমাদের উপর হামলা করার পরিকল্পনা করছে। এই দলটি নির্মম। ইতিমধ্যে বেশ কয়েকটি এগুয়ে সম্প্রদায়কে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। আমাকে যুদ্ধ পরিকল্পনাটি ব্যাখ্যা করতে দিন। তাহলে স্বর্ণ অমর জগৎ এবং তার মধ্যের জগৎ আমার জন্য ছেড়ে দাও। বাকিটা তোমার উপর নির্ভর করছে। গুরু এবং অন্যরা স্বর্গীয় জগৎ থেকে এসেছিলেন। এটা কি খুব শক্তিশালী? ঠিক আছে। তাদের পূর্বপুরুষের দেবতা হলেন এক আদিম স্বর্ণ অমর, স্বর্গীয় রাজ্যের 9 জন মহান ইউজানজুনের মধ্যে একজন। কিন্তু যা নেমে এসেছিল তা ছিল কেবল একটি আত্মার প্রতিরূপ। এটা শুধুমাত্র গ্রেট লু গোল্ডেন ইমমর্টাল স্তরের সর্বোচ্চ পর্যায়। এছাড়াও 4 জন মহান লু স্বর্ণ অমর রয়েছেন। বাকিদের মধ্যে সবচেয়ে দুর্বল হলো একজন স্বর্ণ অমর। শুনে তো বেশ গুরুতর মনে হচ্ছে। যদি আমরা ওদেরকে হারাতে না পারি, নাক ডাকা, তাহলে চলো ভোজের আয়োজন করা যাক। আমার বর্ষা লড়াইয়ের জন্য উন্মুখ হয়ে আছে। আচ্ছা, তাহলে চলো ওদের গুড়িয়ে দিই। হাহা, অমর জগৎ থেকে মানুষ নিয়ে আসার জন্য একদম ঠিক। আসুন বিগত শতাব্দীতে আমাদের সাধনার ফলাফলগুলো পর্যালোচনা করি। আশা করি সেগুলো আরও টেকসই হবে। তাদেরকে একে একে হত্যা করো। ওরা এলে ওদের সবাইকে মেরে ফেলো। 100 বছর আগে আমার গুরু যখন থেকে সেই প্রাচীন অমর আবাসটি আবিষ্কার করেছিলেন। আমাদের যুদ্ধ করার ক্ষমতা এখন আগের চেয়ে অনেক আলাদা। আমি এখন 9 ইয়ার্স অফ দ্য ফ্লোয়িং ফায়ারফ্লাই সোর্সম্যান অধ্যয়ন করছি। 9টি তরবারি সাধনা, একটি মসৃণ পথ। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আমার 5 বছর ধরে সত্যনে লালিত ন্যায়পরায়ণ আত্মাটি নষ্ট হয়ে গেল। আমার খুব রাগ হচ্ছে যে তখন যে আমাকে বিষ খাইয়েছিল সে জুয়ানলি ছিল না, বরং সে ছিল ইয়ে চিংচেং। কি হিংস্র ও পাপিষ্টা মহিলা। বড় ভাই, আপনি অনেক দয়ালু। আমি তোমার জন্য সূর্য দেবতার মন্দিরে যাব। তারা জানুক বা না জানুক, তার সকল শিষ্যকে মরতে হবে। প্রতিটি অন্যায়ের একজন অপরাধী থাকে এবং প্রতিটি হীনের একজন দেনাদার থাকে। পরের বার দেখা হলে আমি নিশ্চিত করব যেন ওর ভয়ঙ্কর মৃত্যু হয়। একজন মহিলার দয়া। গুরু কি ইয়াংশেন মন্দির ধ্বংস করতে যাচ্ছেন? আমার বর্ষা। সবচেয়ে জরুরি কাজ হলো যত দ্রুত সম্ভব জুয়ানলিকে নিয়ে আসা। ওই বদমাসটা যাতে তার কথা থেকে সরে না যায় তা নিশ্চিত করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বড় ভাই, আপনি তাড়াতাড়ি শার্লিকে বিয়ে করে ফেলুন। আমাদের অবশ্যই জিয়াও তিয়ানিউয়ের মাকে নিয়ে আসতে হবে। একদল প্রাপ্তবয়স্ক পুরুষের পক্ষে একটি শিশুর যত্ন নেওয়া সবসময় অসুবিধাজনক। তাড়াতাড়ি আরেকটা ছেলে নাও। আমার নির্মম আংটিটা তাকে দাও। হে হে। আরও সন্তান নিন। আমার অপরাজে মার্শাল আর্টেরও একজন উত্তরাধিকারী প্রয়োজন।
যদি তুমি বাচ্চা পছন্দ করো তাহলে নিজে বাচ্চা নেওয়ার জন্য একজন মহিলা খুঁজে নাও। আহ, হে যোগ্য শিষ্য, তাড়াতাড়ি যাও। হে হে হে, আমি কি শুধু চলে যেতে পারি না? হে হে হে, কি জঘন্য একটা সম্প্রদায়। মানবাধিকার কি আর অবশিষ্ট নেই? যদি এমনটা না হতো যে দুটো মুষ্টি 18টা হাতকে হারাতে পারে না। যাই হোক, আমি তোমাদের সবাইকে পিটিয়ে ভর্তা করে দেব। হে হে হা হা হা। ওস্তাদ, আমার বাবা কোথায়? তোমার বাবা তোমার মাকে আনতে গেছেন। আমরা গতকাল রাতে রওনা দিয়েছি। তুমি এত তাড়াহুড়ো করে চলে যাচ্ছ কেন? তোমার বাবা তোমার মাকে এতটাই মনে করেন যে তিনি কেঁদে ফেলেন। একদিনের ব্যবধান যেন 3টি শর্টকাল। আমি ঠিকমতো খেতে বা ঘুমাতে পারি না। আমার ঘুম আসছে না, সারাক্ষণ এপাশপাশ করছি। তাহলে বাবা সত্যিই মাকে ভালোবাসেন? হাই মাস্টার, আমি চাষ করতে চাই। নাক ডাকা। আহা, তুমি কি শিখতে চাও? গুরু তাই আপনাকে শেখান। গুরু, আমি তলোয়ার চালনা শিখতে চাই। হাহা, আমি তলোয়ার চালনা সেরা। এরপর গুরু তার 3000 বছরেরও বেশি সময় ধরে সঞ্চিত সমস্ত গান প্রদান করলেন। আমি এইসব তোমাকে জানাব। 10 বছরের মধ্যে তোমাকে সর্বশ্রেষ্ঠ তলোয়ারবাজ বানিয়ে দেব। সত্যি? গুরু তাই কখনো মিথ্যা বলেন না। তুমি কিসের এত ভয় পাচ্ছ? তুমি এখনো তোমার সহজাত প্রকৃতিকে জাগ্রত করনি। মহাগুরু তোমাকে জাগরণের জন্য অমরপুলে নিয়ে যাবেন। চলুন দেখি আপনার প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো কেমন। ঘাবড়াবেন না। তুমি তোমার সহজাত শারীরিক শক্তিকে জাগিয়ে না তুললেও কিছু যায় আসে না। অধিকাংশ মানুষই তা করে না। এটি চাষাবাদকে প্রভাবিত করে না। পুকুরটির কেন্দ্রে যান। পদ্মাসনে চোখ বন্ধ করে বসুন। বাকিটা আমি সামলে নেব। উম এমন বিশুদ্ধ স্বর্গীয় রাক্ষসের রক্তধারা। আমার কাছ থেকে এটা কেড়ে নেওয়ার চেষ্টা করো না। স্বর্গীয় দানব রক্তধারা। স্বর্গবিনাশী কৌশলের চর্চার চেয়ে তার জন্য আর কিছুই অধিক উপযুক্ত নয়। আমি তাকে চাষাবাদ শেখাব। হুমফ, প্রভু দয়া করুন। আমার কাছ থেকে এটা নেওয়ার চেষ্টা করো না, ঠিক আছে? তোমার বড় ভাইকে তোমার জন্য আরেকটা নিতে দাও। আরও 10টি নেই। হুমফ। অ্যাওয়েকেনিং ইমমর্টাল পুলটি 100 বছরেরও বেশি সময় ধরে ব্যবহার করা হয়নি, তাই না? পুকুরটি আধ্যাত্মিক তল্লে পূর্ণ ছিল। আমি ভাবছি ছোট্ট ছেলেটা কতটা বুঝতে পারবে। হাহা, আমি একবার দেখে নিয়েছি। ছোট্ট ছেলেটি অসাধারণ প্রতিভাবান। এছাড়াও স্বর্গীয় দানব রক্তধারার জাগরণ। তাছাড়া বংশধারাটি এতটাই বিশুদ্ধ। আধ্যাত্মিক তল্লের 10% এর রক্ষণশীল শোষণ। আমার ঐশ্বরিক তরবারি সম্প্রদায় এক ছোট্ট প্রতিভাবানের আগমন ঘটেছে। এটি সহজাত ন্যায়পরাজন শক্তি। এটাকে কোনোভাবেই অসাধারণ বলা যায় না। সে স্পষ্টতই একটা দানবীয় রক্তধারা সহজাত ন্যায়পরাজন শক্তির সাথে মিলিত। অনুমান করুন তো ছোট্ট মেয়েটি কতটা আধ্যাত্মিক তল শোষণ করতে পারে। সম্ভবত আধ্যাত্মিক তল্লের এই আধারটি যথেষ্ট হবে না। সম্ভবত সেই প্রাচীন অমর আবাসে পুনরায় পরিদর্শনের সময় হয়েছে। ছোট্ট মেয়েটি অসাধারণ প্রতিভাবান। সম্ভবত কেবল সেই প্রাচীন অমর আবাসের গভীরে। ওই স্বর্ণচিত ফলকে থাকা অমর কৌশলগুলো তারই যোগ্য। প্যান্থিয়ন ধ্বংস করার পর চলুন অন্বেষণ করি। হে হে, ধার্মিকতা সর্বব্যাপী। অন্য কথায় ছোট মানুষটিও যেকোনো কিছু চাষ করতে পারে। গুরু, আপনি কি আমাকে একটু সময় দিতে পারবেন? চলো মেয়েটাকেও একটা শিক্ষা দিই। হে হে হে, যদি তুমি তোমার বড় ভাইকে আরেকটি নিতে রাজি করাতে পারো, আমি আপনার অনুরোধ মঞ্জুর করব। তুমিও? কোনো সমস্যা নেই, আমি সামলে নেব। ষষ্ঠ ভাইয়ের ড্রাগনের ডিমটা কি এখনো আছে? বড় ভাই আপনাকে প্রশংসা করেন। এমন একটি যা তোমার এবং আমার উভয়ের জন্যই উপকারী। যদি সে অনিচ্ছুক হয়, বলেই ফেলো। তুমি নীরব থাকো। তার মানে আপনি রাজি হয়েছেন। আপনার সাহায্যের জন্য ধন্যবাদ বড় ভাই। এই ঈশ্বর কি দুর্বলদের উপর অত্যাচার করেন এবং সবলদের ভয় পান? বৃদ্ধ লোকটি প্রতিদিন এটা করেন। আমি তোমাকে তাকে টুকরো টুকরো করতে দেখিনি। হা হা, পুনর্জন্ম। হুনুজান ডালু জিনশিয়ান। আহ, হুনুজান ডালু জিনশিয়ান। হুম। সাহসী। হ্যাঁ। পিপটারা মৃত্যুকে বরণ করছে। উম বিশ্রাম। আমার আকাশ চাঁদ। মনে হচ্ছে এটি এমন একটি প্রতিবন্ধক যা 30,000 বছরেরও বেশি সময় ধরে অমর জগৎ এবং আত্মিক জগৎকে পৃথক করে রেখেছে। এটা ঢিলা হয়ে গেছে। এটা একটা ভালো ব্যাপার।
আমার মধ্যগমনের আশা আছে। এই চিহ্ন বাহুতে স্বর্গীয় জগতের ঐশ্বরিক শক্তি রয়েছে। এটি আমাদের চাষাবাদ বুঝতে সাহায্য করতে পারে। দ্রুত ঝরে পড়া ঐশ্বরিক রক্ত সংগ্রহ করো। ভয়ঙ্কর মহান পথের শীঘ্র দণ্ডায়মান ব্যক্তি। এটা শক্তিশালী না হয়ে পারে কি করে? বাধাটি আলগা, আরোহণ প্রত্যাশিত। তোমরা সবাই তাড়াতাড়ি এটা পরিমার্জন করো। সত্তা ও রক্তের লড়াই আসন্ন। যুদ্ধশক্তি বাড়ানোর জন্য ঠিক সময়ে। কিয়ান ইউয়ে, তোমার কি কোথাও অস্বস্তি হচ্ছে? না, আমার সারা শরীর গরম লাগছে। আমার মুখে কি কিছু লেগে আছে? হে, আপনি এইমাত্র জেগে উঠেছেন। দুটি শক্তিশালী শক্তি, যথাক্রমে স্বর্গীয় দানব এবং ধার্মিক শক্তির রক্তধারা থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। এই দুটি শক্তি অত্যন্ত শক্তিশালী। এই মুহূর্তে আপনি এটি সম্পূর্ণরূপে আত্মস্থ করতে পারবেন না। তারা চোখের উপর দৃষ্টি নিবদ্ধ করল। রংটা সামান্য বদলে গেল। এটি সম্পূর্ণরূপে আত্মস্থ করে নিলে আপনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন। তার চোখগুলো কি সুন্দর! ওকে দেখতে কি দারুণ লাগছে তা দেখে আমার খুব ঈর্ষা হচ্ছে। ভাগ্যক্রমে শুধু চোখেই সমস্যাটা হয়েছিল। সেটা খুবই ভয়ঙ্কর হবে যদি আপনার মুখের অর্ধেকটা লাল আর বাকি অর্ধেকটা হলুদ হয়। হা হা হা। আমি কি এখন আমার সাধনা শুরু করতে পারি? আমাকে তোমাকে শেখাতে দাও। আপনাদের সবাইকে অবিলম্বে নির্জনে গিয়ে এটি পরিমার্জন করতে হবে। সত্তা ও রক্তের লড়াই আসন্ন। বিশ্রাম নেবেন না। আমি তিয়ানলেকে নিয়ে কিছু পুরনো বন্ধুর সাথে দেখা করতে গেলাম। আপনার মধ্যে জন্মগত ধার্মিকতা রয়েছে। লোভ আকর্ষণ করা অত্যন্ত সহজ। ভবিষ্যতে কখনো এই বিষয়টি অন্যদের কাছে খেয়ে প্রকাশ করবেন না। এমনকি সেরা বন্ধুরাও। আমি বলবো না। সাধনার প্রথম 9টি স্তর হল মর্তলোক। সর্বনিম্ন থেকে সর্বোচ্চ স্তর, শক্তি পরিশোধন, ভিত্তি স্থাপন, মূল গঠন, নবজাত আত্মা। চি পরিশোধন পর্যায়ে স্বর্গ ও পৃথিবীর আধ্যাত্মিক শক্তি অনুভব করা হয়। ইনহেলেশন ডিভাইস। গ্যাসীয় গ্যাসকে তরলে ঘনীভূত করা। জাদুকরী শক্তির একটি উৎস তৈরি করুন। গোল্ডেন কোর স্টেজ। তোমার জিনিসপত্র গুছিয়ে আমার সাথে এসো। কোথায় যাবেন? আমার সাথে ঐশ্বরিক তরবারি সম্প্রদায় ফিরে এসো। আমি ইতিমধ্যে ঐশ্বরিক শিশুটির সমস্যাটির সমাধান করে ফেলেছি। আমি কেন তোমার সাথে ঐশ্বরিক তরবারি সম্প্রদায় ফিরে যাব? তুমি কি আমার শয়নকক্ষের পরিচারিকা হবে? ওই লোকটা কথা দিয়েছে তোমাকে আর বিরক্ত করবে না। এটা ঝামেলাপূর্ণ, কিন্তু তারা যে তাদের কথা রাখবে না তার কোনো নিশ্চয়তা নেই। তুমি আমার যত্ন নাও। তুমি তিয়ানিউয়ের মা। আমি তোমাকে অবশ্যই বিপদে ফেলব না। তুমি আমার চুল টানছো কেন? তোমার পোশাকটা তোমাকে একজন বিকৃতমনা ব্যক্তির মতো দেখাচ্ছে। ইতিমধ্যেই বাবা। অবশ্যই তাকে বাবার মতো দেখতে হওয়া উচিত। যদি কথা বলতে না পারো তাহলে মুখ বন্ধ রাখো। তুমি আমার সাথে আসবে নাকি আসবে না? তোমার মনোভাব কি? আহ! দানবপ্রভু, তাড়াতাড়ি করো, নইলে বাবা বেরিয়ে এলে আমরা আর বের হতে পারব না। আমি তোমাকে চলে যেতে বলেছিলাম কিন্তু তুমি যাওনি। এখন তোমার এত তাড়াহুড়ো। বিকৃতমনা। কি করছিস হারামজাদা? আমি জিয়াং কিংফেং। আমার মেয়ে তার মাকে হারিয়েছে। আপনার মেয়ে একদম ঠিক আছে। আমি এটা আমার সাথে নিয়ে গেলাম। তরুণ থাকতেই আরেকটি সন্তান নিন। অফল। তুমি নিজেই বিপদ ডেকে আনছো। তাকে হত্যা করো। পালাও। বাবা প্রাণঘাতী ব্যহ সক্রিয় করেছেন। আমি চলে যাচ্ছি, আমাকে এগিয়ে দেওয়ার দরকার নেই। বাবা, আমি ঝাং জিনফেংকে অনুসরণ করে দেবতাদের মন্দিরে গিয়েছিলাম। তিনি ইতিমধ্যেই আমার ছেলের জন্য ওখানকার সমস্যাটি সমাধান করে দিয়েছেন। তোমার অকৃতজ্ঞ পুত্রের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। যদি তুমি তার সাথে যাওয়ার সাহস করো, আর কখনো ফিরে এসো না। তাকে থামান।
তুমি কবে থেকে এত অসাধারণ হয়ে গেলে? এমনটা কি হতে পারে যে তোমার সাধনার স্তর মোটেও নষ্ট হয়নি? এটি ধ্বংস হয়ে গিয়েছিল এবং পরে মেরামত করা হয়েছিল। চলো, আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে। আমি ক্লান্ত, আমাকে তোমার পিঠে তুলে নাও। মানুন বা না মানুন। যদি যেতে না চাও তাহলে চলে যাও। শিশুসুলভ। দুর্বৃত্ত। নাক ডাকা। আমি পছন্দ করি। নিচে নেমে আসুন। আমি করি না। ইয়ে চিনচেমের এই নির্লিপ্ততা কি তোমার ভালো লাগে? গর্বিত এবং বিশুদ্ধ। হে পুরুষেরা, তোমরা জয় করার আকাঙ্ক্ষায় পূর্ণ হও। আমি আগেই জানি। তখন যে আমাকে বিষ খাইয়েছিল সে ছিল সেই। তুমি বোকা নও। আমি দুঃখিত, আমি আগে আপনাকে ভুল বুঝেছিলাম। প্রয়োজন নেই। সর্বোপরি তোমার সমস্ত সাধনা হারানোর কারণও আমি। চলো, ব্যাপারটাকে সমান সমান ধরে নিই। একটা ব্যাপার আছে যা আমি বুঝতে পারছি না। তখন ইয়ে চিংচেংয়ের ফাঁদে পড়ে আমি হিডেন ড্রাগন ভ্যালিতে গিয়েছিলাম। তুমিও এখানে কেন? এটা কাকতালীয় হতে পারে না, তাই না? তুমি আমাকে ঠকিয়েছ। আমি বুঝতে পেরেছি, আমি তোমার প্রেমে পড়েছি। 15ই জুন ক্যাংলং ভ্যালি পরিদর্শনে আসুন। আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আমি এটা লিখিনি। এটা আমার হাতের লেখা নকল করে কেউ তোমার জন্য লিখেছে। আমি এটা লিখিনি। এটা আমার হাতের লেখা নকল করে কেউ তোমার জন্য লিখেছে। এটা হুবহু তোমার হাতের লেখার মতোই। আমি প্রতারিত হয়েছি। শুধু একটি সুর, যার কোনো শুরু বা শেষ নেই। তুমি হিডেন ড্রাগন ভ্যালিতে যাওয়ার সাহস করো? এমনকি যদি আমি সত্যি এটা লিখে থাকি। তোমার কি ভয় হয় না যে এটা একটা ফাঁদ? আমরা ঘোর শত্রু। তুমি এটা কিভাবে বিশ্বাস করতে পারলে? আমি তোমাকে পছন্দ করি। তুমি আসলেই একটা বোকা। হ্যাঁ, আমি চূড়ান্ত বোকা। তুমি কিভাবে ফাঁদে পা দিলে? আমার ঘুম পাচ্ছে, আমার সাথে কথা বলো না। আমি ঘুমাতে যাচ্ছি। রেগে গেলে তুমি গাধার মতো হয়ে যাও। খুব সহজে রেগে যায়। ব্যথা করছে, ছেড়ে দাও। না হলে আমাকে দোষ দিও না। আপনাকে স্বাগতম। আমি তোমার সন্তান ধারণ করব। তাতে কি, যদি এতই ব্যথা লাগে যে তুমি আমাকে কামড়ে দাও? দুর্গন্ধযুক্ত। কেন? হে হে, ওঠ সুজোরের বাচ্চা। ঐশ্বরিক তরবারি সম্প্রদায় ঠিক সামনেই রয়েছে। হাহা, তোমার এখনো হাসার সাহস আছে? ঘুমের মধ্যে নাক ডাকা এক জিনিস। এখনো লালা ঝরছে। আমার জামাকাপড় ভিজে গেল। বাজে কথা। আমি ঘুমের মধ্যে কখনো হাই তুলি না। ঐশ্বরিক তরবারি সম্প্রদায় ঠিক সামনেই রয়েছে। তুমি নেমে একা একা হাঁটতে লাগলে। নাকি আমি তোমাকে বয়ে নিয়ে যেতে থাকবো? এখানে থামুন। আমাকে একটু সতেজ হতে দাও। তোমার পরিকল্পনাগুলো কি? আমি মাছের মাংস। তুমি কাসাই। এটা দিয়ে যা খুশি করো। তুমি রাজি থাকলে আমি তোমাকে বিয়ে করব। কিন্তু তোমাকে আমাকে কথা দিতে হবে। এখন থেকে মানুষ ও দানবদের মধ্যকার যুদ্ধে কোনোভাবে অংশগ্রহণ করতে পারবে না। একই। আমি ভবিষ্যতে কোনো ধরনের সংঘাতে অংশগ্রহণ করব না। কেন? আমাদের পরিচয়ের কারণে আমরা ক্ষমাপ্রার্থী। 8 জন লোক দিয়ে পালকি বহন করানো হয়তো আমার পক্ষে সম্ভব হবে না। তোমাকে দানব জগৎ থেকে সরাসরি ঐশ্বরিক তরবারি সম্প্রদায় ফিরিয়ে আনা হয়েছিল। হা। যদি তোমার বিয়ের পালকি ডিভাইন সোর্স সেক্ট থেকে ডেমন ক্যাপিটালে নিয়ে যাওয়া হতো। এটা ফিরিয়ে নিয়ে যাও। সেখানে যেতে ও ফিরে আসতে তাদের উভয় জাতির মৃতদেহ ডিঙিয়ে যেতে হয়েছিল। ওই দৃশ্যটা কল্পনা করুন। এটা পার হওয়াটা সত্যি এক রক্তক্ষয়ী লড়াই ছিল। যদিও আমরা সাংহাই থেকে শুরু করতে পারি না। তবে 8 জন বাহকের পালকিটি থাকত। বিয়েও হবে। এটা হয়তো খুব জমকালো হবে না। তোমার এটা সহ্য করা উচিত। বিয়ে না করাও সম্ভব। ডিভাইন সোর্স সেক্ট একটি মর্যাদাপূর্ণ এবং ন্যায়পরায়ণ সম্প্রদায়। আমি এক রাক্ষসী ডাইনি। আমাদের বিয়েটা জাঁকজমকপূর্ণ হওয়া উচিত নয়। আমরা ঐশ্বরিক তরবারি সম্প্রদায়ের সুনাম নষ্ট করতে পারি না। যেহেতু আমি তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি, তারা লুকিয়ে বেড়াবে না। অন্যথায় তিয়ানিউয়ের পরিচয় কি তাকে সারা জীবন গোপন রাখতে হবে না? আমি চাই সে প্রকাশ্যে ও সততার সাথে দিনের আলোতে জীবনযাপন করুক। উফ, কিছু একটা খোঁচা দিল। খুব ব্যথা করছে, দয়া করে একবার দেখুন। তোমার হাতটা সরিয়ে নাও। এটা মজার। মা, সেই রাতে গুহায় তুমি আমাকে মাটিতে চেপে ধরেছিলে। কাপড় ছিঁড়ুন। বন্যপশুর মতো আমাকে অধিকার করো। গলা ভেঙে না যাওয়া পর্যন্ত আমি চিৎকার করতে থাকলাম। তুমিও এগিয়ে যেতে থাকো। পাগল মহিলা। আমি এইমাত্র যা বললাম সবগুলো ভিত্তি করে যদি তোমার মনিব আমাকে বিয়ে করার ব্যাপারে রাজি হন। যদি তোমার মনিব রাজি না হন, যদি তুমি দ্বিমত পোষণ করো, তবে আমি তোমাকে ভিক্ষা করতেও গ্রহণ করব। হা। সোর্ট সেন্টের সাথে দেখা করতে এভাবে পোশাক পরেছি। এটা কি আকস্মিক? ভালো।
হা হা হা, বাবা মা। হা হা। স্বর্গীয় চাঁদ তার পৈশাচিক রক্তধারা এবং সহজাত ন্যায়পরায়ণ শক্তিকে জাগিয়ে তোলে। ওহ, সবকিছু বৃথা যায়নি। 9টি রাজ্যের মহাক্লেশ পর্যায়ে এই ছোট্ট মেয়েটি সত্যিই অসাধারণ। জুয়ানলি শ্রদ্ধা নিবেদন করেন। সোর্ড সেন্ট সিনিয়র দেখা করেছেন। ভদ্রমহোদয়গণ, চলুন আপনাদের দুজনের বিষয়ে কথা বলা যাক। তার দাদি। এইমাত্র বার্তাটি পেলাম। প্যান্থিয়নকে প্রথমে ডিভাইন সোর্ড সেক্টকে ধ্বংস করতে হবে। তারপর স্বর্গীয় রাজ্যে আক্রমণ করুন। আমার দেবীর প্রতি এমন আচরণ করার সাহস তোমার কি করে হয়? তাদের চূর্ণ করুন। হে যুবরাজ, আপনার দেবীকে? মেষ রাশির রানী ইয়েল ইয়াংচেন একটি প্রতিজ্ঞা করেছেন। এই জীবন কোনো মেষ রাশির সাম্রাজ্যের জীবন নয়। বিয়ে না করতে। দুষ্ট শিষ্য পুনরায় বর্ণনা করে। আপনার ব্যবসা। আর কি বলার আছে? তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। বড় ভাই হৃদয়হীন ও অকৃতজ্ঞ ব্যক্তি হতে পারেন না। তাড়াতাড়ি পুত্র সন্তান লাভ করা। অনেক সন্তান, অনেক আশীর্বাদ। আমি জুজানলিকে বিয়ে করতে চাই। অনুগ্রহ করে অনুমতি দিন প্রভু। অনুমোদিত। খুব ভালো। জুজানলির ইচ্ছা পূরণ করার জন্য সিনিয়র সোর্ড সেন্টকে অনেক ধন্যবাদ। আমি নিশ্চয়তা দিচ্ছি যে ভবিষ্যতে আমি কোনোভাবেই এমনটা করব না। অসুর জাতি ও মানব জাতির মধ্যকার সংগ্রামে অংশগ্রহণ। ডিভাইন সোর্ড সেক্টকে অবিচারের কবলে পড়া থেকে বিরত রাখতে। যদি কোনো লঙ্ঘন থাকে, ওরা যা খুশি করুক। নিজের প্রতি সৎ থাকা ভালো। বিয়ের ব্যাপারে অগ্রসর হওয়ার আগে আমাদের ডিভাইন সোর্ড সেক্ট এবং টেম্পল অফ গডসের যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সবকিছু বয়োজ্যেষ্ঠরাই সিদ্ধান্ত নেন। এটা কেমন ধরনের আচরণ? তোমরা সবাই এখান থেকে বেরিয়ে যাও। নিজেকে পরিষ্কার করুন। স্বর্গীয় রাজ্যের সকল রাজ্যই স্বর্গীয় রাজ্য হিসেবে নিশ্চিত। ঐশ্বরিক তরবারি সম্প্রদায়ের ভিত্তি অত্যন্ত গভীর। তখন এটা হঠাৎ করে কিভাবে কমে যেতে পারত? প্রত্যেকেই তাদের নির্জন চাষাবাদ নিয়ে খুব ব্যস্ত ছিল। সম্প্রদায়ের শিষ্যদের কেউ দেখাশোনা করছে না। মনে হচ্ছে কোনো ভবিষ্যৎ নেই। তারা সবাই পালিয়ে গেল। তাহলে আপনি 9 বছর ধরে নিজেকে লোকচক্ষুর আড়ালে রেখেছিলেন। আমরা এখন কোন স্তরে আছি? স্বর্ণ অমর রাজ্যের চতুর্থ স্বর্গ। এটা কিভাবে সম্ভব? মাত্র 9 বছর। তুমি প্রতিভাবান হওয়ার আনন্দ বুঝবে না। ফায়ারফ্লাই সোর্সম্যানের জগতে এতে প্রাচীন তরবারি দেবতা লুসিসানের তরবারি পথের সম্পূর্ণ আইনকানুন রয়েছে। আমরা এই অমর আবাসের উত্তরাধিকার লাভ করেছি। আপনার জন্য রইল অমরত্ব লাভের চূড়ান্ত কৌশল। হুনুজান দালু পর্যন্ত চাষাবাদ করতে সক্ষম। স্বর্ণ অমর রাজ্য আগামীকাল আমাকে এক রক্তক্ষয়ী যুদ্ধের প্রতিশ্রুতি দিচ্ছে। যদি আমরা হেরে যাই, তোমার অবিলম্বে তিয়ানিউকে নিয়ে ছদ্মবেশে পালিয়ে যাওয়া উচিত। তার ভালোভাবে যত্ন নিন। তোমার কি ভয় হয় না যে আমি আমার জাদু নিয়ে সোজা দানব রাজ্যে পালিয়ে যাব? তারপর আমি তোমাকে মেরে ফেলব। কাটা। ইয়ে কিংচেং তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি তোমাকে তাকে হত্যা করতে দেখিনি। তরবারি বের করতে যাচ্ছি। সে একটি কৌশলে পালিয়ে গেল। তুমি শুধু তোমার মেয়ের কথাই ভাবো। যে ব্যক্তি তোমার মেয়েকে জন্ম দিয়েছে তার কথা কি তোমার মনে পড়ে না? আপনি শুধু ভয় পাচ্ছেন যে আপনার মেয়ে উৎপীড়নের শিকার হবে। ওরা আমাকে সরিয়ে দেওয়ার জন্য জাদু ব্যবহার করেছে। আমাকে মরিয়া হয়ে চাষ করতে দাও, যাতে তুমি তোমার মেয়ের মা হতে পারো। তুমি আমাকে একেবারেই পাত্তা দাও না। ওরা সবাই একই রকম। পাত দেওয়ার মতোই। কেন? নিজের ভাবমূর্তি সম্পর্কে সচেতন থাকুন এবং মর্যাদাপূর্ণ আচরণ বজায় রাখুন। ঝাং কিংফেং। এই স্বর্গীয় শিশুটির আগমন ঘটেছে। হত্যা। এই দেবতুল্য শিশুটি সর্বদা সময়নিষ্ঠ। আমি আজ তোমার সাথে তর্ক করতে এখানে আসিনি। ওহ, এটা তো ভয়ের ব্যাপার। যারা আমার আজ্ঞা পালন করে তারা সমৃদ্ধি লাভ করবে। যারা আমার বিরোধিতা করবে তারা ধ্বংস হবে। আজ তোমাদের ঐশ্বরিক তরবারি সম্প্রদায়কে হয় নতজানু হয়ে আত্মসমর্পণ করতে হবে, হয় পদলিত হয়ে সমতল হয়ে যাবে। এমনকি মুরগি আর কুকুরও রেহাই পায়নি। যারা আমার আজ্ঞা পালন করে তারা সমৃদ্ধি লাভ করবে। যারা আমার বিরোধিতা করবে তারা ধ্বংস হবে। আজ তোমাদের ঐশ্বরিক তরবারি সম্প্রদায়কে হয় নতজানু হয়ে আত্মসমর্পণ করতে হবে, হয় পদলিত হয়ে সমতল হয়ে যাবে। এমনকি মুরগি আর কুকুরও রেহাই পায়নি। প্রথমে বিশ্বাসটা পরিষ্কার করে নেওয়া যাক। এমনকি যদি তুমি হাঁটু গেড়ে বসে আত্মসমর্পণ করো, এই স্বর্গীয় শিশু জুজানলিকেও নিয়ে যাবে। তোমার মতো নির্মম প্রতিপক্ষকে আমি ভালোবাসি। হত্যা করার সময় তার কোনো অপরাধবোধ ছিল না। হা হা হা। এই দিব্যসত্তাও আপনার অদম্য মনোবলের প্রশংসা করেন। আমি তোমার শরীরের প্রতিটি হাড় গুঁড়ো করে দেব। এটি একটি অত্যন্ত চমৎকার অভিজ্ঞতা ছিল। অনেক গল্প হলো, এবার শুরু করা যাক।
লাও থুজুর বর্ষা। আমার এখনই খুব তেষ্টা পেয়েছে। দুর্বল। সাবাস যুবক। যাও এবং ওই বজ্র ড্রাগনটিকে হত্যা করো। ইমমর্টাল রিয়েলম পাওয়ার হাউস। এটা খুবই বাজে। সাবাস, চলো শত্রুর মূলে আঘাত হানি। তুমি এখনো দুর্বল। এই চালটা তোমাকে কে শিখিয়েছে? ভবিষ্যতে আমি এই ছবিটি কিভাবে ব্যবহার করব? আমি তোমার জন্য কয়েকটি রেখে দেব। আমি 3টি মারতে চাই। ভালো জিনিস। হত্যা। আহ, হা হা, সুস্বাদু খাবার একেবারে আমার দরজায় পৌঁছে গেল। বিনামূল্যে পেলে খেতে দোষ কি? ওহ, আহা আহা। ওই হতভাগা ঝাং চিংফেং যুদ্ধ করতে আসছে। $10,000 তরবারি সম্রাটকে শ্রদ্ধা নিবেদন করে। $10,000 তরবারি সম্রাটকে শ্রদ্ধা নিবেদন করে। এটা তো শুধু দৌড়ায়। তার কারা চলে যায়। বিরতি। আহা, নিছক এক রূপকথার দেশ। চতুর্থ স্বর্গ কিভাবে সম্ভব হতে পারে? কেন? তার মেজাজটা বেশ খিটখিটে। হা হা হা। ঝাং চিংফেং, তোমার জন্মগত উড়ন্ত তরবারি আমাকে আহত করেছে। দেখা যাক তুমি এই পদক্ষেপটি কিভাবে সামলাও। স্বর্গ ও পৃথিবী ঐশ্বরিক শক্তি। আমার আদেশ শোনো। $10,000 তরবারি একের কাছে ফিরে আসে। বোকা কুকুর। উম, চেনচেনকে রক্ষা করুন। আক্রমণ। জ্বলন্ত স্বর্গ যুদ্ধ শ্রদ্ধা। ডিভাইন সোর্ড সেক্টে আমরা এক ভয়ঙ্কর শত্রুর সম্মুখীন হয়েছিলাম। সাহায্যের জন্য দ্রুত এগিয়ে আসুন। আপনার ব্যক্তির আসার অপেক্ষায় আছি। আমরা ওই কচ্ছপের খোঁজটা অনেক আগেই ভেঙে ফেলেছি। মূর্খ, এটি হলো প্রবাহিত আলো স্বর্গীয় পলায়ন গঠনচিত্র। দারুণ। পরের বার আমি এটা অবশ্যই নিয়ে নেব। চলো। যারা এটি দেখে তারা প্রত্যেকেই এর একটি অংশ পায়। মহাপথের প্রাচীন নিয়মাবলী প্রকৃতপক্ষে উচ্চতর স্তরের নিয়মাবলীকে সহজেই চূর্ণ করতে পারে। সাধারণ আইন।
স্বর্গীয় যুদ্ধের সার্বভৌমকে দেখুন। কি হয়েছে? খুবই লজ্জাজনক। ডিভাইন সোর্ড সেক্টের যুদ্ধশক্তি অসাধারণ। ওই স্বর্ণ অমরগণ কেবল নিজেদের ক্ষমতার মধ্যে গিয়েই লড়াই করতে সক্ষম ছিলেন না। ঝাং চিংফেংয়ের তলোয়ার আমার রাজদরবারি চূর্ণবিচূর্ণ করে দিয়েছে। তাদের উপর এর মধ্যে অবশ্যই প্রাচীন নিয়মকানুন এবং প্রাচীন অমরশক্তি রয়েছে। প্রাচীন আইন এবং অমরশক্তি। সময় নষ্ট করার নেই, চলো প্রভুর সঙ্গে ফিরে যাই। আমরা কোনোভাবেই তাদের পালাতে দিতে পারি না। ঝাং চিংফেংয়ের ঐশ্বরিক তরবারি সম্প্রদায় আজ অবশ্যই ধ্বংস হয়ে যাবে। হাই মাস্টার। মাস্টার, একটি ম্যান্ট্রিস একটি রথ থামানোর চেষ্টা করছে। লিফু হানশু। আহ তুমি। আপনি কোন স্তরে আছেন? হা হা। গ্রেট লু গোল্ডেন ইমমর্টাল রিয়েলমের একজন উচ্চপদস্থ অমর নন। হা হা, ভুল বোঝাবুঝি। এটা পুরোটাই একটা ভুল বোঝাবুঝি। নাক ডাকা। আমি শুনেছি তুমি আমার ঐশ্বরিক তরবারি সম্প্রদায়কে ধ্বংস করতে চাও। আমার মনে হয় না এটা কোনো ভুল বোঝাবুঝি। আহ। এখন আমরা তাকে নিয়ে যেতে পারি। তুমি তুমি কি চাও? আমি তোমাকে হত্যা করে তোমার পূর্বপুরুষের দেবতার সাথে কথা বলবো। যদি তারা কোনো সমঝোতায় পৌঁছাতে না পারে তবে তারা প্যান্থিয়ন ধ্বংস করে দেবে। অহংকারী। আমাদের পূর্বপুরুষ দেবতা মন্তাজ একজন আদিম স্বর্ণ অমর। আমাদের স্পর্শ করার সাহস তোর আছে। নিশ্চিত মৃত্যু। আমাকে বোকা বানানোর চেষ্টা করো না। তোমার পূর্বপুরুষ দেবতার আসল রূপ অবতীর্ণ হতে পারে না। এটা তো শুধু একটা ক্লোন। আমি এক তলোয়ারের কোপে তোমাকে দুটুকরো করে ফেলতে পারি। আহ। আমার জাদুর অস্ত্রটা ফিরিয়ে দাও। নাক ডাকা। তুমি খুব দ্রুত দৌড়াও। আমি কেন থামব? আমি আপনাকে এটা অবিলম্বে ফেরত দেব। বুড়ো বদমাস, তোর সাথে আমার এখনো কাজ শেষ হয়নি। আহ। দ্রুত ফ্লোয়িং লাইট স্কাই শিল্ড সক্রিয় করুন। তুমি ভাবো এত সহজে পালিয়ে যেতে পারবে? মরণশীল যুদ্ধ দেবতা। তুমি কি ঠিক আছো? আমাকে দেখতে একদম ঠিকঠাক লাগছে, তাই না? তুমি আমাকে কেন বলনি যে অপরপক্ষের একজন মহান অমর ছিল? স্বর্গ ও পৃথিবী সাক্ষী থাকতে পারে। আমি সত্যিই জানি না। যদি আমি জানতাম। আপনি কি এখনো লোকজনকে সঙ্গে আনার সাহস করবেন? সেনাপতি, অনুগ্রহ করে এটি গ্রহণ করুন। হুম। হা হা হা। প্যান্থিয়নের পক্ষ থেকে আমাকে রক্ষা করুন আপনি। সেনাপতি, আমার জীবন রক্ষা করুন। আত্মা ধ্বংসকারী। আহ। হুম। তুমি কি মরে গেছো? আমি তাবিজটা চিনি না। এই ঐশ্বরিক শিশু। এই ঐশ্বরিক শিশুটি ইতিমধ্যেই উঠে দাঁড়িয়েছে। আমার এখনো তোমার সাহায্য প্রয়োজন। জিয়াং তিয়ানজিং, তুমি বুড়ো বখাটে। তুমি আমার দেবতাদের মন্দির থেকে বহু মানুষকে হত্যা করেছ। তোমাকে ধ্বংস করার জন্য আমি পূর্বপুরুষদের দেবতাদের আহ্বান করব। তাকে এটা করতে দাও। ভাগ্য দেবতার দিব্য তরবারি সম্প্রদায় আমাদের দ্বারে করা নেড়েছে। জ্বলন্ত স্বর্গ যুদ্ধ শ্রদ্ধা। ওয়ার্কিং টেলিপোর্টেশন এর আসন্ন বিপদের সম্মুখীন। অনুগ্রহ করে অবিলম্বে উত্তর দিন।
থামবেন না। ডিভাইন সোর্ড সেক্ট কেন আমাদের দরজায় আক্রমণ করতে এসেছিল? বর্তমান পরিস্থিতি কি? আমরা ডিভাইন সোর্ড সেক্ট পুনরুদ্ধারের পরিকল্পনা নিয়ে এগিয়ে গেলাম। তারা জানত না যে ঐশ্বরিক তরবারি সম্প্রদায় তাদের অমর জাদুকরী শক্তি গোপন করে রেখেছিল। শব্দ সঞ্চালন পাথরটি সরাসরি জিয়াং তিয়ানজিংকে দিন। তার সাথে কথা বলুন। আমাদের পূর্বপুরুষদের দেবতারা আপনার সাথে কথা বলতে চান। তোমার কি সাহস আছে? জিয়াং তিয়ানজিং, আমি অমর জগতের পরম সত্তা। এখনই নতজানু হয়ে আত্মসমর্পণ করুন। তাহলে ফিরে এসে তোমাকে জবাই করার জন্য অপেক্ষা করব। ডিভাইন সোর্ড সেক্ট নির্জীব হয়ে পড়েছিল। বিদ্ধু এই জুয়ানু বর্ম গঠন। এটি এমনকি একটি হাফ স্টেপ গ্র্যান্ড লু গোল্ডেন ইমমর্টালকেও আটকাতে পারে। সাহস থাকলে ভিতরে এসে আমাকে মারো। এবং পূর্বপুরুষ ঈশ্বর সাহায্য করুন। জিয়াং তিয়ানজিং দৌড়টি ভাঙতে শুরু করল। তার সাধনার স্তর অর্ধপদক্ষেপ গ্র্যান্ড লু গোল্ডেন ইমমর্টাল পর্যায়ে পৌঁছেছিল। পূর্বপুরুষ, আমি এখন জিয়াং তিয়ানজিংকে হত্যা করতে ফিরে যাচ্ছি। যদি আমরা ফিরে না যাই তবে আমাদের পূর্বের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। ইউনিয়ে তুমি যে পদ্ধতি ব্যবহার করো না কেন, আমাদের অবশ্যই জিয়াং তিয়ানজিংকে থামাতে হবে। যতক্ষণ আমরা জিয়াং তিয়ানজিংকে সরাতে পারব। আমি এত দ্বারা তোমাকে ঐশ্বরিক সন্তানদের প্রধান হিসেবে নিযুক্ত করছি। তরবারি সাধু পিতা এবং শিশু। আমি আপনার কাছে মাথা নত করি। পিতা, এখানে 3 লক্ষ ক্যাটি আত্মিক পাথর আছে। এগুলো সবই শিশুটির সম্পত্তি। মেজাজ শান্ত করতে এটা গ্রহণ করুন। হে হে হে, আমার প্রিয় পুত্র, তোমার এই কর্তব্যপরাজনতা দেখে আমি এটার জন্য তোমাকে দোষ দেব না। তরবারি সাধু, অনুগ্রহ করে সময় নিন। আমরা কি ইউনিয়েকে এভাবেই যেতে দেব? এই মহান গঠনটি আইনের শক্তি দ্বারা সুরক্ষিত। আমি লুসিসানের 10টি চূড়ান্ত তলোয়ার কৌশলকে লোভ করি। এর ফলে তিনি তলোয়ার চালনায় প্রায় পথ হারিয়ে ফেলেছিলেন। তাওবাদী দেবতা এখনো সময়কে বুঝতে পারেননি। আমরা এখনো বেহুটি ভাঙতে পারছি না। কিন্তু এই কচ্ছপের খোলস প্যান্থিয়ানকে বেশি দিন রক্ষা করতে পারবে না। সর্বাধিক 3 মাস। আমার তরবারি হৃদয় পুনর্গঠনের অপেক্ষায়। দাও দেহকে সুদৃঢ় করুন। তিনি এক তলোয়ারের আঘাতে মেং তাইজিকে হত্যা করেছিলেন। হা হা হা। একবার যখন আমি তরবারি দেবতার চূড়ান্ত তরবারি চালনা সম্পূর্ণরূপে আত্মস্থ করে ফেলব। আমিও আমার প্রভুকে সাহায্য করতে এসেছি। হা হা হা। টেলিপোর্টেশন অ্যারেটি এখানে আছে। ঐশ্বরিক শিশুর হাত সেখানে আছে। এই দেবতুল্য শিশুটি আজ অপমানিত হয়েছে। আমি খুব রেগে আছি, এদিকে এসো। এই দেব শিশুটির প্রতি এমন বিরাট অবিচার করা হয়েছে। তুমি এই দিব্য শিশুর ছুরি। পরিবর্তন আনার সময় এসেছে। যাও এবং এই স্বর্গীয় পুত্রের জন্য ডিভাইন সোর্ড সেক্টের উপর বিপদ ডেকে আনো। ভাই ইয়ে, আমার সাধনার স্তর দিয়ে ডিভাইন সোর্ড সেক্টের কাছাকাছি যাওয়াটা আত্মহত্যার শামিল হবে। হুম। নাক ডাকা। তুমি এই ঈশ্বরের পালিত হিংস্র কুকুর। তোমাকে যাকে কামড়াতে বলা হবে তাকেই কামড়াতে হবে। নইলে কি তোমাকে সজ্জার ফুলদানি হিসেবে রাখা হতো? এই প্রাচীন ছোরাটিতে একটি মৌলিক আইন রয়েছে। এটি সাবধানে বিবেচনা করুন। আমি নিশ্চয়তা দিচ্ছি তুমি স্বর্ণ অমর রাজ্যে প্রবেশ করবে, যদি বিষয়গুলো ভালোভাবে সামলানো হয়। পুরস্কারও ছিল। ধন্যবাদ ভাই ইয়ে। মোহময়ী ঐশ্বরিক তরবারি সম্প্রদায় দেবতাদের আহ্বান করল। প্রাসাদটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল, একটিও বর্ম অবশিষ্ট ছিল না। ঝাং চিংফেং ইতিমধ্যেই স্বর্ণ অমর রাজ্যে পৌঁছে গেছেন। চতুর্থ স্বর্গ। ঝাং চিংফেং ওই ডাইনি শুয়ানলিকে বিয়ে করতে চলেছে। আমি ওই জঘন্য দম্পতির কারণে কষ্ট পাচ্ছি। কি করে তুমি এত স্বাধীনভাবে বাঁচার সাহস করো? আমি অসুখী। এটাও করে তুমি পার পাবে না। ঐশ্বরিক তরবারি সম্প্রদায় ঐশ্বরিক শিশুকে অপমান করেছিল। ঐশ্বরিক শিশুটি ব্যক্তিগতভাবে অভিযানটির নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দিব্য শিশুটি ব্যক্তিগতভাবে তরবারি সাধু জিয়াং তিয়ানজিংয়ের মোকাবিলা করতে চায়। ঝাং চিংফেং এক রাক্ষসী নারীকে বিয়ে করতে চলেছে। ঈশ্বরের পুত্রের একটি আদেশ আছে। দৈত্যটি এখনো এসে পৌঁছায়নি। আমাদের কি বাইজুন সম্প্রদায় যাওয়া উচিত নাকি উচিত নয়? দৈত্যটি এখনো এসে পৌঁছায়নি। এটা আমাদের কর্তব্য। বাইজুন সম্প্রদায় অবশ্যই সময়মতো পৌঁছাবে। 1 ডজনেরও বেশি সম্প্রদায় সম্মত হয়েছিল। নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের এখনো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অভাব রয়েছে। হা 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 মাস্টার, শুধু তোমরাই আমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করো। আমি দুঃখিত। আজ জনাব ঝামের বিয়ের দিন। আপনি দূর থেকে এসেছেন। অনুগ্রহ করে বসুন।
বিয়েতে পানীয় গ্রহণ করুন। ঝাং চিংফেং, ওটা করার চেষ্টা করো না। আমি আপনাকে জিজ্ঞাসা করি, বিয়ের পালকিতে যে বসে আছে সে একজন রাক্ষসী রাজকুমারী। জুজানলি। হ্যাঁ, প্রাচীনকাল থেকেই ভালো ও মন্দের মধ্যে কোনো মীমাংসা নেই। তুমি কি করে এক রাক্ষসী ডাইনিকে বিয়ে করার সাহস করো? অন্যরা জানে না। ওয়েই হংয়াং, তুমি এটা কেন বুঝতে পারছো না? ইয়ে চিংচেং তখন গোপনে আমাকে বিষ খাইয়েছিল। এর ফলে আমি আমার সমস্ত সাধনা হারিয়ে ফেলেছি। অপবাদ। ডাইনিটাই কি ঝাং চিংফেংয়ের ক্ষতি করেনি? কিভাবে এটি ইয়ে চিংচেং হয়ে উঠল? ইয়ে কিংচেং হলেন ঝাং কিংফেংয়ের বাগদত্তা। মনে হচ্ছে গতবার ইয়াংশেন মন্দির রক্ষা পেয়েছিল। আমি নিঃসন্দেহে বড্ড বেশি নরম মনে ছিলাম। ঝাং চিংফেং প্রসঙ্গ পরিবর্তন করলেন। দেবমণ্ডলীর অমরগণ দেখছিলেন। আজ তোমার পালানোর কোনো উপায় নেই। জিয়াং চিংফেং, তুমি কি করতে যাচ্ছ? দেবমণ্ডলীর অমরগণ ছায়ার আড়ালে লুকিয়ে আছে। ভেবো না যে তুমি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে। অমিতাভ। জনাব ঝাং, অনুগ্রহ করে হটকারী কোনো কাজ করবেন না। প্রথমে ওয়েই হংয়াং ও অন্যদের মুক্তি দিন। চলুন বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক। হে ঈশ্বর সন্তান, আমাকে রক্ষা করো। আহা। আপনারা সবাই আমাকে প্রশ্ন করতে এখানে এসেছেন। তুমি কি আমাকে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছ? আমি ঝাং চিংফেং কাকে বিয়ে করব? কাউকে রিপোর্ট করার দরকার নেই। এমনকি যদি তুমি সত্যিই ভুল করে থাকো। ব্যক্তিগত টিউশন। অন্যদের দোষারোপ করা আমার কাজ নয়। আমি সত্যিই বিরক্ত। এসো এবং আমার অমিতাভ বুদ্ধ করো। যদিও আমি পৃষ্ঠপোষক ঝাং, তোমাকে পরাজিত করতে পারি না। কিন্তু কিছু কথা দ্রুত বলতে হয়। আমি শুনতে চাই না। সিনিয়র কিংফেং সর্ডসেন্ট। ঝাং চিংফেং একজন রক্তপিপাসু মানুষ ছিল। তুমি কি এ ব্যাপারে কিছুই করবে না? সে ডাইনির দ্বারা বশীভূত হয়েছে। সে পৈশাচিক পথে পতিত হতে চলেছে। আপনার কাছে নির্দেশ চাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি তুমি কোনো ভুল করো, তোমার পূর্বপুরুষেরা তোমাকে শাস্তি দেবেন। বাইরের লোকেদের আঙুল তোলার অধিকার নেই। আমি ভুলে গিয়েছিলাম। আমি ঐশ্বরিক তরবারি সম্প্রদায়ের প্রধান। ঠিক আছে। আজ এত লোক আসায়, চিংফেং। হেয়াং মন্দির এবং অন্যান্য মন্দিরগুলোর মধ্যকার বিবাদ তোমার মিটিয়ে দেওয়া উচিত। তারা এর যোগ্য হলে তাদের সাথে লড়াই করো, তারা এর যোগ্য হলে তাদের হত্যা করো। আহ। অবস্থা খারাপ, আমাদের দ্রুত এখান থেকে চলে যেতে হবে। ইয়ে চিংচেং কোথায় পালিয়ে গেল? আহা। ঝাং কিংফেং, তুমি আমাকে মারতে পারবে না। হে ঈশ্বর সন্তান, আমাকে রক্ষা করো। স্বাধীনতা, স্বাধীনতা। মন্দ কখনো ভালোর উপর জয়ী হতে পারে না। বাওলং গোষ্ঠী। নিয়ে বুকুন, নিয়ে পরিবারের প্রতিভা। সত্যিকারের ড্রাগন রক্তধারার 80% জাগরণ। 7 বছরের কম বয়সী। আত্মিক জগতের দানব রাজা, জ্ঞানদীপ্তির জগৎ। যখন আপনার একটি জায়গা থাকে। যদিও আমি তোমার থেকে বেশ কয়েকটি ক্ষুদ্রতর জগৎ নিচে আছি। কিন্তু এবছর আমার বয়স মাত্র 52 বছর। একই প্রজন্মে জন্ম হলে তুমি আমার মতো ভালো নও। আমার জন্য এটা খুলে দাও। আহ। হা হা হা। নিয়ে বুকুন, আপনি একটা বিষয় উপেক্ষা করেছেন। ঝাং চিংফেং 9 বছর আগে তার সমস্ত সাধনা হারিয়ে ফেলেছিলেন। মাত্র 9 বছরের প্রশিক্ষণের পরেই তিনি তার বর্তমান দক্ষতার স্তরটি ফিরে পেয়েছেন। সত্যি বলতে, ঝাং চিংফেংয়ের যোগ্যতা তোমার চেয়ে 100 গুণ বেশি। তুমি ঐশ্বরিক তরবারি সম্প্রদায়ের সাথে আতাত করেছ। যা খুশি বলো, হা হা হা। আমি বাই জিয়াওশেং আমার জীবনে সবকিছু করেছি। একমাত্র এই একটি বিষয় আমি কখনো মিথ্যা বলিনি। তুমি তুমি সত্যিই একজন সুদর্শন যুবক। যদি তুমি এটা বিশ্বাস করো তাহলে। যদি তুমি বিশ্বাস না করো তাহলে তা সত্য নয়। তোমার নি পরিবারের অনেক গোপন রহস্য আছে। নাক ডাকা। আমি তোমাকে দুটো কথা বলি। প্রথম আইটেম। তোমার নি পরিবার সত্যিকারের ড্রাগন রক্তের বংশধর নির্বাচন করার জন্য একটি ভূগর্ভস্থ প্রসূতি কেন্দ্র নির্মাণ করা হয়েছিল। চুপ করো। চুপ করো। প্যান্থিয়ান। তুমি কোনো পদক্ষেপ নিচ্ছ না কেন? প্রসূতি কেন্দ্রটি হাজার হাজার নারীকে গবাদি পশুর মতো আটকে রেখেছিল। প্রকৃত ড্রাগন রক্তধারা ছাড়া শিশুরা। শিশুদের সবাইকে অতল গহ্বরে নিক্ষেপ করা হয়েছিল। প্রতি বছর প্রায় হাজারখানেক মানুষ মর্মান্তিকভাবে মারা যায়। নাক ডাকা। নিবুকুনের দ্বিতীয় তলোয়ার। আপনার প্রতিভা এতটাই অসাধারণ। কারণ প্রকৃত ড্রাগন রক্তধারা ছাড়াও তুমিও দানব বংশের স্বর্গীয় দানব রক্তধারা উত্তরাধিকার সূত্রে পেয়েছ। তোমার মা হলেন রাক্ষস বংশের রাক্ষস অধিপতির ছোট বোন হংজে। সিনিয়র, উনি আমার হংগে খালা। সে কি এখনো বেঁচে আছে? মৃত।
তাকে নি পরিবার 300 বছরেরও বেশি সময় ধরে একটি ভূগর্ভস্থ প্রসূতি কেন্দ্রে বন্দী করে রেখেছিল। আমি জানি না তিনি কতজন সন্তানের জন্ম দিয়েছিলেন। অবশেষে জীবনীশক্তি নিঃশেষ হয়ে তিনি মারা গেলেন। নি পরিবার পশুর চেয়েও নিকৃষ্ট। ভাবি শান্ত, তুমি আর রাক্ষসী রাজকুমারী নও। মানুষ ও রাক্ষসদের মধ্যে বিদ্বেষ ও জটিলতা, এটা এখন আর তোমার কোনো ব্যাপার না। অমিতাভ, প্রমাণ ছাড়াই তাকে একজন খুনি তলোয়ারবাজ বলা হয়। হা হা হা। তিয়ানফো মন্দিরের যে সন্ন্যাসীরা খাওয়া দাওয়ায় মত্ত থাকেন তারাও উদাসীনতার ভান করতে পারেন। সন্ন্যাসী বেইকম, তোমার উপপত্নী যাকে তুমি গোপনে পাহাড়ের নিচে রেখেছিলে, 2 হাতে গোনা যায় তার চেয়েও বেশি। অবৈধ সন্তানের সংখ্যা অগণিত। আপনি কি চান আমি আমার ঠিকানা ও নাম আবার বলি? নীলজ, নি পরিবারের ভূগর্ভস্থ প্রসূতি কেন্দ্রটি কোথায় লুকানো আছে? নি পরিবারের শহরের প্রাচীরের ঠিক নিচে। আমি যাব। ভালো। আহ, হুম হুম। আহ, তুমি, আপনি একজন সোর্স অ্যান্ড সিনিয়র। সিনিয়র, আমি আপনার উপস্থিতির বিষয়ে অবগত ছিলাম না। দয়া করে কষ্ট ভোগ করুন। বৃদ্ধকে বলুন। ভূগর্ভস্থ প্রসূতি কেন্দ্রের প্রবেশপথ কোথায়? কোন ভূগর্ভস্থ প্রসূতি কেন্দ্র? নতুন প্রজন্ম গুনগুন করার কথা কখনো শোনেনি। সিনিয়র, আপনি কি করতে যাচ্ছেন? না, এটা অনুমোদিত নয়। তিয়ান ইউএ চোখ বন্ধ করল। ভালোভাবে। নিয়ে পরিবারটা আসলেই জানোয়ার। এটা তো একটা রাক্ষসের চেয়েও বেশি ভয়ঙ্কর, শালা। আহ, আমি এক অদ্বিতীয় প্রতিভাবান ব্যক্তি যিনি একটি গোটা প্রজন্মকে নিয়ন্ত্রণ করেন। তুমি আমাকে মারতে পারবে না। প্যান্থিয়ান, আমাকে রক্ষা করো। আমি আমার আনুগত্য দিতে ইচ্ছুক, দেবতাদের মন্দিরের সেবা করতে এবং আমাকে রক্ষা করতে। ঠিক আছে, চিৎকার করা বন্ধ করো। আমরা প্যান্থিয়নের দুর্গটি প্রায় ধ্বংস করে ফেলেছিলাম। যদি তারা আসার সাহস করে। সে মল চেপে বের করল। চিংফেং, আমি ভুলছিলাম। আমি সত্যিই ভুলছিলাম। ইউনি আমাকে এটা করতে বাধ্য করেছে। সে তোমার উপর প্রতিশোধ নিতে চায়। যদি আমি না করি, সে আমাকে মেরে ফেলবে। আমাকে এতে বাধ্য করা হয়েছিল। ইয়ে কিনচেং, তুমি কুত্তা। তুমি আমাদের নি পরিবারকে ধ্বংস করে দিয়েছ। শেষ। আমি তোমাকে মেরে ফেলব। আহ, ইয়ে কিনচেং, তুমি জার্জ। তুমি জানতে যে ডিভাইন সোর্স সেক্ট কতটা শক্তিশালী ছিল। তারা এমনকি আমাদের এসে মরতে উৎসাহিত করেছিল। এমনকি তোমার নিজের মনিব প্রতারিত হচ্ছে। এই মহিলাটা ভীষণ হিংস্র। ঝাং চিংফেং তাদের অতীতের সম্পর্কের কথা বিবেচনা করে। দয়া করে আমার উপর একটু করুণা করো, ঠিক আছে? আমি একজন দুর্বল নারী। কিভাবে কেউ ইউনিয়ের প্রতিপক্ষ হতে পারে? সে আমাকে সবকিছু করতে বাধ্য করেছিল। তারা তখন আমাকে বিষ খাইয়েছিল। আমার চাষাবাদ ধ্বংস করো। ইউনিয়ে কি তোমাকে এটা করতে বাধ্য করেছিল? আহ, ওকে মেরে ফেলো, ওকে মেরে ফেলো। এই মহিলার হৃদয় সাপের মতো। আমরা তাকে রাখতে পারবো না। ভণ্ড সাধ্বী, আমি ওর উপর থুতু ফেলি। চিংফেং, আমি তোমার উপপত্নী হব। বিছানা এবং হিটিং ম্যাট তৈরি করা। আমি তোমার সন্তান ধারণ করব। আমার কতগুলো আছে তাতে কিছু যায় আসে না। দয়া করে আমাকে মেরে ফেলবেন না। বমি বমি ভাব। উম
হা 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 হা, দারুণ মেরেছ, এক তালু দিয়ে শেষ। সে অল্পের উপর দিয়ে পার পেয়ে গেল। তোমরা সবাই কি একজোট হয়ে আছো না? নাক ডাকা। ভুল বোঝাবুঝি। তারা ভুল বুঝেছিল এবং ভেবেছিল যে আমরা সবাই এই বদমাসটার দ্বারা প্রতারিত হয়েছি। তাদের চাতুরিতে পা দেবেন না। আপনি নিজেকে দূরে সরিয়ে নিতে আগ্রহী। আসলে ওরা ভয় পায় যে আমি ওদের মেরে ফেলব। আজ যদি আমার ডিভাইন সর্ট সেক্ট দুর্বল অবস্থানে থাকে, আপনি কিভাবে ভূত তাড়াবেন? নৈতিক শ্রেষ্ঠত্বের অবস্থান স্বতঃসিদ্ধ। আমি সত্যিই পৃথিবীর সবাইকে হত্যা করতে পারি না, কিন্তু আমি তোমাদের 1800 জনকেই মেরে ফেলব। আমি পলকও ফেলিনি। আজ আমার আনন্দের দিন। হত্যা করা উচিত নয়। তোমরা সবাই এখান থেকে বেরিয়ে যাও। অমিতাভ, ঝাং শিজু, এই বৃদ্ধ সন্ন্যাসী এখন পীড়িত মহিলাটিকে উদ্ধার করতে লোকজনকে নেতৃত্ব দেবেন। নির্যাতিত আত্মাদের শান্তির পথে প্রেরণ। এটা তোমার উপর নির্ভর করছে, হুম। আমার ভয় হচ্ছে আপনি এটা ব্যবহার করে দুঃখ ছড়াবেন। দুর্যোগটি ইতিমধ্যেই ওয়ানফো মন্দিরের জন্য আপনার তহবিল সংগ্রহে পরিণত হয়েছিল। ধূপের টাকার মাধ্যমে সম্পদ সঞ্চয়ের পদ্ধতি। বাই জিয়াওশেং, তোমার ভিত্তিহীন ও অহেতুক কথাবার্তা বন্ধ করো। এটি বৌদ্ধ ধর্মের সুনামের অপমান। বৌদ্ধ মন্দিরগুলো বহুদিন ধরেই নোংরামি ও অধপতনের আড্ডায় পরিণত হয়েছে। তুমি কি সত্যিই চাও আমি তোমাকে আমার উপপত্নী এবং যার সন্তানটি দিয়ে দিই? জনসমক্ষে কথা বলুন। এই বিশ্বাসটি আমাদের বাইজুন সম্প্রদায়ের উপর ছেড়ে দিন। নাক ডাকা। তোমার বাইজুন সম্প্রদায়ও ভালো না। আমার কি এটা বলার দরকার আছে? হে হে হা হা হা। ঠিক আছে, তোমরা সবাই গিয়ে ওদেরকে উদ্ধার করো। পারস্পরিক তত্ত্বাবধান। হে হে, চলো যাই। তাড়াতাড়ি করো। হাই মাস্টার। আমাদের তৃতীয় চাচা পাহাড়ের মতো আমাদের পথ আটকে দিয়েছিলেন। আমরা ভেতরে ঢুকতে পারছি না। হা হা, বলো তো, আমি কিভাবে ভিতরে ঢোকার পথ তৈরি করতে পারি? হে হে, প্রথমে কনেকে তুলে নিয়ে 3 বার ঘোরান। 1 পাক, 2 ল্যাপ, 3 ল্যাপ। চুম্বন তো চুম্বনী। লাল ঘোমটা পরা। চুমু খেতে পারি না, হে হে। অনুগ্রহ করে কনেকে একটু উপরে উঠতে বলুন। তুমি ভেতরে হামাগুড়ি দিয়ে ঢুকে চুমু খাচ্ছ না কেন? হে হে, বড় ভাই, আপনার মাথায় ওটা কি? আমি আপনার জন্য এটা নামিয়ে দেব। বলা যে তুমি চুমু খাবে না। শরীরটা খুব সৎ। হে হে হে, আমরা তো ইতিমধ্যেই চুমু খেয়ে ফেলেছি। সরে যান। এটা চলবে না, দরজা বন্ধ করার অনুষ্ঠানটি করা হয়নি। প্রত্যেক ব্যক্তির জন্য একটি করে বিয়ের ক্যান্ডি। অন্যথায় আপনি একটি ধূপকাঠির সময়কাল পর্যন্ত কনেকে চুম্বন করতে পারেন। ষষ্ঠ ভাই, তুমি তো ঝগড়া করার জন্য একেবারে ছটফট করছো। মিষ্টি হোক বা না হোক ব্রো, তুমি এই চিনির মূর্তিটা কোথা থেকে পেয়েছো? হে হে, আমার আর কিছু নেই। তুমি তো একটা আস্ত বোকা, তাই না? আমরা এত দ্বারা শপথ করছি। ভবিষ্যতে আমরা কোনোভাবেই এমনটা করব না। মানুষ ও দানবদের মধ্যে যুদ্ধে অংশগ্রহণ। হে হে হে, হা হা হা। লাও লিওয়ের ড্রাগনের ডিমগুলো কোথায়? হে 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 হে, এখানে অপেক্ষা করুন। প্রথমে তাকে একটি ঘুমের ওষুধ দিন। সেই সময় দ্রুতগামী তরবারিটি নড়ে উঠবে। শুধু কেটে খুলে লাগিয়ে দাও। মাদকদ্রব্য দেওয়ার পর সে কিভাবে নড়াচড়া করতে পারল? তুমি একটা আস্ত বোকা, ড্রাগনের ডিমটা বদলে দেওয়ার পর। তাকে প্রতিষেধকটা দিয়ে দিন, তাতে কি সমস্যার সমাধান হবে না? হে হে হে, হা হা হা। হে হে হে, আজকে অনেক ধন্যবাদ ভাই। আমি ওই ভণ্ডদের একদম সহ্য করতে পারি না। আপনি কি প্যান্থিয়নকে কিভাবে মোকাবেলা করবেন তা বের করতে পেরেছেন? ওহ, প্যান্থিয়নের সুরক্ষা ব্যবস্থাটা তো খুবই মজবুত। মূলত টেলিপোর্টেশন অ্যারেটি বিচ্ছিন্ন করে দিলেই বিষয়টি সহজে সামাল দেওয়া যেত। দুর্ভাগ্যবশত এটা ভাঙা যায় না। আমি এক প্রাচীন অমর আবাসের কথা জানি। এর ভিতরে বিন্যাস ভাঙার জন্য একটি ঐশ্বরিক নিদর্শন লুকানো আছে। আমরা একজোট হয়ে এটা খুলি না কেন? অমর আবাসের ঐশ্বরিক নিদর্শনগুলো তোমার। আমার শুধু ভেতরের মৌলিক নীতিগুলোই প্রয়োজন। হা হা হা, দিয়ে কিভাবে চুক্তি সম্পন্ন করবেন? হা হা। জুয়ানলি সেই পরিবারে বিয়ে করার জন্য হাজার হাজার মাইল ভ্রমণ করেছিলেন। কোনো আত্মীয় বা বন্ধু নেই। তুমি তাকে হেনস্থা করবে না। জীবনকে ভালোভাবে যাপন করুন। শিষ্য বোঝে। আজ আসার জন্য ধন্যবাদ, ওকরা গাল। অনুগ্রহ করে মেষ রাশির রানীকেও আমার শুভেচ্ছা জানাবেন। অনুগ্রহ করে এই বার্তাটি সম্রাজ্যের কাছে পৌঁছে দিন। যদি ছোট ভাই স্বর্গীয় রাজ্যে সমস্যা সৃষ্টি করে, ওরা যদি এর যোগ্য হয় তবে ওদেরকে মারো। আমাদের ঐশ্বরিক তরবারি সম্প্রদায়কে কোনো সম্মান দেখানোর প্রয়োজন নেই। হা হা হা।
জনাব ঝাংকে তার বিবাহের জন্য অভিনন্দন। আপনার শীঘ্রই একটি পুত্র সন্তান হোক। চিয়ার্স। হা হা হা। পুরনো নিয়ম অনুসারে মদ দ্রবীভূত করার জন্য কেউ তার ক্ষমতা ব্যবহার করতে পারে না। আসুক না। আমরা কি আজ রাতে বাসর ঘরে যেতে পারি? দেখা যাক বড় ভাই কি করতে পারেন। হা হা হা। আমার বড় ভাইয়ের দ্রুত পুত্র সন্তান জন্মের কামনা করছি। 3 বছরে 2টি সন্তান। হে হে হা হা হা। তুমি 10 গুণ বেশি নিয়েছ। দুজন চঞ্চল দৃষ্টির। তুমি কি আবার কোনো ষড়যন্ত্র করছো? মদ্যপান নিষেধ। হে হে। বড় ভাই, তোমার ছোট ভাইয়েরা তোমার জন্য একটি বিশেষ উপহার প্রস্তুত করেছে। বিভিন্ন। কি? এটি কিভাবে ইনস্টল করবেন? আশ্চর্য হওয়ার কিছু নেই যে ইয়ে লিয়াংচেন এমন প্রথা বিরোধী আচরণ করে। তো পারিবারিক ঐতিহ্য যেটা এরকমই। হা 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 হা। পঞ্চম ভাই, গিয়ে বড় ভাইকে সাহায্য করো। অপেক্ষা করুন। অপেক্ষা। বড় ভাই, তাড়াতাড়ি খাও। বড় ভাই, সেটা ডুবিয়ে খেয়ে ফেল। হা হা। হাই হাই ফ্যান। এটা খুব মিষ্টি আর এর গন্ধটাও খুব সুন্দর। ঠিক আছে। এটা এত মিষ্টি, তোমারও একটু চেখে দেখা উচিত। হে হে হে। উফ, কি মিষ্টি। হা হা হা।